আচ্ছা দেখো, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম। হুম। তো অ্যালকিন কি জিনিস আমরা গতদিন আলোচনা করেছিলাম। অ্যালকিনের মধ্যে কি থাকবে? অ্যালকিনের মধ্যে হচ্ছে কার্বন কার্বনের মাঝে দ্বিবন্ধন বিদ্যমান থাকবে। হ্যাঁ, দ্বিবন্ধন বিদ্যমান থাকবে। এর মধ্যে আমরা বলছিলাম একটা শক্তিশালী বন্ধন আর একটা হচ্ছে দুর্বল বন্ধন থাকে। যে দুর্বল বন্ধনটার নাম হচ্ছে আমরা কি বলেছিলাম? এই পাই। দুর্বল বন্ধনটার নাম হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন। হ্যাঁ, পাই কেন দুর্বল এটাও জানো তোমরা। আচ্ছা, এখন এই পাই যে বন্ধনটা আমাদের দুর্বল বন্ধন আছে, তাহলে এইটা কিন্তু যখনই আমি বিক্রিয়া করাবো তখনই কিন্তু দ্রুত বিক্রিয়া করবে। যখন দ্রুত বিক্রিয়া করবে তখন এদেরকে আমরা বলবো হচ্ছে এরা রাসায়নিকভাবে সক্রিয়। কি বলবো? রাসায়নিকভাবে সক্রিয়। রাসায়নিকভাবে সক্রিয়। দেখো এই কথাগুলা এখানে কিন্তু আমাদের আলোচনা করা আছে। আমি গতদিন এই কথাগুলো কিন্তু আলোচনার মধ্যে আনছিলাম। এই যে এখানে আমাদের কথাটা বলা আছে, রাসায়নিকভাবে এরা কি সক্রিয় হবে। আবার কি আছে এখানে আমাদের বলা হচ্ছে এরা শক্তিশালী। এই যে একটা শক্তিশালী, অন্যটা দুর্বল। ওই দুর্বলটা ভেঙে যায়, ভেঙে যায় এরা সকল ধরনের কি বিক্রিয়া অংশগ্রহণ করে? সংযোজন। সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। সবাই তো সংযোজন বোঝো তো নাকি? সংযোজন মানে জি কোনো ভাইয়া। কিছু সংযুক্ত হওয়া। হ্যাঁ, তাহলে কি কি সংযোজন দেখায়? তাহলে এখানে এই সংযোজনের মধ্যে দেখাবে হচ্ছে হাইড্রোজেন সংযোজন দেখাবে, ক্লোরিন সংযোজন, মানে এটাকে আমরা হ্যালোজেন সংযোজন বলতে পারি। এই হ্যালোজেনের মধ্যে ক্লোরিন আছে, তোমার হচ্ছে ব্রোমিন আছে, আয়োডিন আছে, এইগুলো আর কি। তারপরে হচ্ছে আমরা এখানে দেখাবো হচ্ছে এইগুলা বিআর সংযোজন, বিআর 2। তারপরে পানি সংযোজন। এই ধরনের আমাদের সংযোজন বিক্রিয়াগুলো হবে। তো এখানে আমরা দেখতেছি যেহেতু সংযোজন হবে তার মানে এইগুলো জাস্ট হচ্ছে সংযুক্ত হবে। তাহলে আমাদের মাথার মধ্যে কিন্তু এখান থেকে চিন্তা করে তারপরে বিক্রিয়াগুলোকে সাজায় নিতে হবে। কেমনে সাজাবো সেই জিনিসটা একটু খেয়াল করো। প্রথমে আমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করব, তারপরে ক্লোরিনের সাথে, তারপরে ব্রোমিনের সাথে, তারপরে পানির সাথে। তো এই বিক্রিয়াগুলো আমরা এখানে একে একে করব। বিষয়গুলো একটু খেয়াল করব। তো প্রথমেই আমরা আসতেছি বিক্রিয়া করব। তো আমরা এখানে বিক্রিয়াগুলো করব হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন নিয়ে আমরা শুরু করব। 2 কার্বন কেন? আসলে এখানে যে কোনো কার্বন নিলেই হবে, বাট আমরা 2 কার্বন দিয়ে দেখাবো। আচ্ছা, 2 কার্বনকে কিভাবে লিখবো? আমি জাস্ট হচ্ছে এখানে 2টা কার্বন দিয়ে দিব, 2টা কার্বন দিয়ে দিব, মাঝে দ্বিবন্ধন দিয়ে দিলাম। ওকে, মাঝে দ্বিবন্ধন দিয়ে দিলাম। এবার আমরা কি করব? এখানে আমরা এই পাশে 2টা আর এই পাশে 2টা আমরা কার্বন দিয়ে দিলাম। ওকে, তো এবার আমরা কি করব? এর সাথে হাইড্রোজেনকে সংযোজন করব। তাহলে হাইড্রোজেন সংযোজন করলাম। ফলাফল কি হয় আমরা সেটা পরে দেখতেছি। আচ্ছা, ফলাফলটাও আমরা একটু দেখার চেষ্টা করি। এইখানে যে প্রসেসটা আছে এই প্রসেসের মধ্যে কি ঘটনা ঘটবে। আমি এটাকেই যদি কপি করে নিয়ে যাই তাহলে ব্যাপারটা কেমন হয় একটু দেখো। এখান থেকে আমরা এটাকে নিয়ে যাচ্ছি। এখন এখানে কি ঘটনা ঘটবে? এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, দেখো এই যে যে বন্ধন আছে এই বন্ধনটা কি হবে? এই বন্ধনটা ভেঙে যাবে, একটা বন্ধন ভেঙে যাবে। আর তোমরা জানো একটা বন্ধন কখন আসলে হয়? যখন মনে করো এর একটা হাত আছে, এর একটা হাত আছে। হাত বলতে আমরা ইলেকট্রনকে কিন্তু বুঝি। এইটা আর এইটা যখন একসাথে যুক্ত হবে তখন কিন্তু এদের মাঝে একটা কি হবে? বন্ধন তৈরি হবে। কথা কি বুঝতে পারছো কিনা? তো এখন তাহলে যদি আমি বলি এই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে কি হবে? তাহলে 2টা কার্বনের 2টা হাত ফাঁকা হয়েছে বলে আমরা এরকম চিন্তা করে নিব, কিন্তু হাত ফাঁকা না, মানে এখানে আসলে একটা ইলেকট্রন থাকে আর কি। এখানে একটা ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রনকে আসলে আমরা কিভাবে করে দেখি? এরকম করে দেখি, এরকম করে একটা বন্ড হিসাবে দেখি। ওকে, সবাই কি বুঝতে পারছো? এই সবাই কি বুঝছো নাকি বোঝো নাই? জি বুঝেছি স্যার, ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, এখন এই মাঝখানের বন্ধনটা যখন ভেঙে যাবে তখন কি হবে? এইদিকে একটা বন্ড ফাঁকা হবে, এদিকে একটা বন্ড ফাঁকা হবে। তাহলে সেই ক্ষেত্রে এই বন্ডে একটা হাইড্রোজেন যুক্ত হবে আর এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। বোঝা গেল ব্যাপারটা? এবং অ্যালকিনের বিক্রিয়া সব একরকম। অ্যালকিনের বিক্রিয়ার ক্ষেত্রে সব এই সেম বিক্রিয়া। ওই মাঝখানে বন্ধনটা ভাঙবে, যে হাত ফাঁকা হবে সেই হাতে অন্য কেউ এসে যুক্ত হবে। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝেছি ভাইয়া। সবাই কি ক্লিয়ার?
আচ্ছা এখন এই পাশের জি স্যার। বিক্রিয়াটাকে দেখতে একটু কেমন লাগতেছে, তো এই বিক্রিয়াটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই বিক্রিয়াকে আমরা আসলে বলতে পারি যে জিনিসটা হচ্ছে এরকম। দেখো এটাকে আমরা সিএইচ কি আছে এখানে, এইচ আছে কয়টা, সিএইচ থ্রি, তিনটা। এখান থেকে আমরা সিএইচ থ্রি বলতে পারি। তাহলে এইটা হয়ে গেল কিন্তু একটা অ্যালকেন। হ্যাঁ অ্যালকেন, ইথেন। এই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা আমি একে জি স্যার। অ্যালকেন বললাম, কেউ যদি একে ইথেন বলে কোনো সমস্যা নেই কিন্তু, হ্যাঁ। কেন সমস্যা নেই আবির একটু সুন্দর করে বোঝাও। কি বোঝাবো ভাইয়া? এই যে এটাকে অ্যালকেন বলা যায় আবার ইথেনও বলা যায়, কেন? কারণ ভাইয়া এরা একই এই যে সমগোত্রীয় মৌল। এক এক সমগোত্রীয় মৌল। আর অ্যালকেনেরই তো উপাদানের দ্বিতীয় পদার্থ হচ্ছে ইথেন। মানে অ্যালকেনের মানে ওই গোত্রের মধ্যে যে কোনো একজনকে আমি নিলাম, হ্যাঁ, তাকে আমি অ্যালকেন হয়ে বলেও ডাকতে পারি, আবার তার নাম ধরে মানে নাম ধরেও ডাকতে পারি, সেটা হচ্ছে ইথেন। ইথেন নাম ধরেও ডাকতে পারি, আবার তার একবারে গ্রুপ নাম ধরেও ডাকতে পারি। ওকে, কথা কি বুঝেছো? জি ভাইয়া। আর এখন আবির মনে করো যে এক জায়গায় আছে, এখন এখানে মনে করো যে অনেক ক্লাসের স্টুডেন্ট আছে, ক্লাস 6 7 সব স্টুডেন্ট আছে। এখন মনে করো আবির একাই 9 এর স্টুডেন্ট আছে, আর আমি ডাক দিলাম যে হচ্ছে মানে 9 এর কে আছে, এখন আবির মনে করো হাজির। আবার আবিরের নাম ধরে ডাকলেও তো আবির হাজির হবে, তাই না? ঘটনা বুঝতে জি পেরেছো? ভাইয়া। এই হুম। সবাইকে বুঝেছো? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আপাতত এইটুকু বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে এই সেম জিনিসটা আমি আরেকবার নিব। হুম, এবার কার সাথে বিক্রিয়া করাবো? ব্রোমিন, ক্লোরিন, ব্রোমো। যেটা মন চাই, ক্লোরিনের সাথে বিক্রিয়া করালাম। আচ্ছা ক্লোরিনের সাথে বিক্রিয়া করালে কি ঘটনা ঘটবে দেখো। এগুলো কি বলা লাগবে, বলো? না। পারবো না? জি ভাইয়া। পারবা কি না? তাহলে সিস্টেম হচ্ছে এখান থেকে আমাদের কি হবে, ফার্স্টে এই যে বন্ধনটা এটা ভেঙে যাবে, তাহলে কি হবে, দুই দিকে দুইটা বন্ড ক্লোরিন ফাঁকা যুক্ত হবে, হবে। দুইটাকে ক্লোরিন যুক্ত হবে। বিষয়টা বুঝছো কি না? এটাকে যদি আমার বইয়ের যেভাবে লেখা আছে সেভাবে লিখি তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? বিষয়টা দাঁড়াবে হচ্ছে এরকম। দেখো এটাকে কিভাবে লেখে, এটাকে লেখে এইভাবে যে সি সরি, আচ্ছা আমার ক্লাস কি বোঝা যাচ্ছে সবাই? টু জি জি ভাইয়া। স্যার বোঝা যায়। সিএল বন্ড সিএইচ টু সিএল, জিনিসটা বুঝছো কিনা? এখানে বললাম কি সিএইচ টু আছে ওর সাথে সিএল আছে, তাই বললাম সিএইচ টু সিএল, আর এখানেও সিএইচ টু আছে এর সাথে সিএল আছে। ওকে, এটা বোঝা গেল সবাই? জি স্যার। আচ্ছা এবার এই যৌগটার নাম কে বলতে পারবে? আর ডাইক্লোরোইথেন। পূর্ণাঙ্গ নাম বলো, পূর্ণাঙ্গ। 1,1 ডাইক্লোরোইথেন। হাই, ওই 1,2। আচ্ছা এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে দুইটা কার্বন আছে, তাহলে দুইটা কার্বন হইলে নাম হয় হচ্ছে ইথ, তাই তো? তাই হয় না? আর সবগুলো একক বন্ধন ইথ প্লাস এর নাম হবে কি? ইথেন। ইথেন। আচ্ছা ইথেনটা আমাদের মূল নাম চলে গেল, হ্যাঁ। আচ্ছা এবার আমি যদি তোমাকে বলি, এবার মূল নাম যেহেতু পেয়ে গেছি, এবার আমার দরকার কি শাখা শিকল। তাহলে শাখা শিকল কে আছে? ক্লোরিন, মানে যে ক্লোরিন আছে একটা, এই ক্লোরিন আছে একটা, এটা ক্লোরিনটা কত নম্বরের সাথে আছে? 1 নম্বর। এটা কত আর নম্বরের 2 সাথে? নম্বর। 2 নম্বর। তাহলে আমি বলবো যে 1,2। হ্যাঁ, জি এখানে কি ভাইয়া। বলবো, দুইটা যেহেতু আছে তাই ডাইক্লোরো। কে বোঝো নাই বলো তো, নামটা কে বোঝো নাই? এই নাম বোঝো নাই কে বলো তো? সবাই কি নাম বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা এবার আমি আবার এটাকে কপি করলাম, খুব ইজি কিন্তু এইগুলা, কিন্তু তুমি এইগুলা মুখস্থ করতে যায় কিন্তু জীবন শেষ করে দিলে সমস্যা। এখানে জাস্ট তুমি চিন্তা করবা যে এখানে ঘটনা একই, সেম ঘটনা, আমি যার সাথে বিক্রিয়া করি না কেন এখানে সেম ঘটনাই ঘটবে। বিআর টু দিয়ে দিলাম, হ্যাঁ। এবার কি ঘটনা ঘটবে?
এখানেও সেম ঘটনাই ঘটবে। এখানে কি হবে, এই পাশেরটাকে আমি কপি করে নিয়ে চলে আসি এটা, তো এটাকে আমি এই পাশে দিয়ে দিলাম, দেওয়ার পরে সেম ঘটনা কি হবে, কে বলবো? মেয়েদের মধ্যে একজন বলো কি ঘটবে। এই বলো কি ঘটবে এখানে। একটা বন্ড ভেঙে গিয়ে ব্রোমিন যুক্ত হবে। ব্রোমিন যুক্ত হবে। এই ব্যাপারটা সবাই কি বুঝতে পেরেছো? এর নাম কি হবে? 1,2 ডাইব্রোমো ইথেন। 1,2 ডাইব্রোমো ইথান, একই জিনিস। জি। তাহলে কি সমস্যা হবে? জি না। না। এবার যদি না বলতে পারো তাহলে মায়ের হবে কিন্তু, হ্যাঁ, যেহেতু এটা শিখে গেছো বলে দিছো কিন্তু তোমরা। আচ্ছা, এটার সাথে এবার আমি কি নিব, এটার সাথে হচ্ছে এবার আমি পানি নিব, পানির বিক্রিয়া। এবার তুমি বলবা, হ্যাঁ, আমি আর কিছু বলবো না। এখন এই বিক্রিয়ায় কি তৈরি হবে, এটা না বলতে পারলে কিন্তু মায়ের হবে, হ্যাঁ, মায়ের এই যে দিব। পানি যুক্ত করছি তার মানে প্রভাবক হিসাবে দিতে হবে ফসফরিক অ্যাসিড, আর এখানে উৎপন্ন হবে CH3 CH2OH। কি প্রভাবক দিতে হবে সেটা তো মুখস্থ রাখবোই, ঠিক আছে, কিন্তু ঘটনা কি ঘটবে, ঘটনা ওই একই ঘটবে। CH3 CH2OH। দেখো এটা ভেঙে গেল, যে যে বুঝতেছো না সে ভালো করে মাথায় রাখবেন, ভেঙে গেল, দুটো হাত ফাঁকা হইলো। এখন এই পানি ভাঙলে কি তৈরি করে, H প্লাস H প্লাস OH মাইনাস। আর একটা OH মাইনাস, হ্যাঁ, ওকে। জি। এখন এই H প্লাসটা মনে করো এর সাথে যুক্ত হবে, আর OH মাইনাসটা এর সাথে যুক্ত হবে, ওকে। জি। এখন মনে করো কেউ একজন বলল কি হলো, আচ্ছা এখানে দেখো তাহলে আমরা কি বলতেছি, বলতেছি হচ্ছে এরকম যে এইখানে আমাদের ওই সেম ঘটনা, এখানে বন্ধনটা ভেঙে গেল, এখানে দুইটা দুইটা যুক্ত হলো। এখন অনেকে কিন্তু প্রশ্ন করতে পারে, অনেকে কিন্তু প্রশ্ন তুলতে পারে যে ভাইয়া আপনি একটা জিনিস বলেন তো, এখানে এরকম হইলো কেন, আমি তো এখানে একটা কনফিউজ হয়ে গেলাম। কি কনফিউশন ভাইয়া? এখানে আপনি তো বললেন ঠিক আছে, এই জিনিসটা তো ঠিক আছে, যেমন এইটুকু। স্যার, হুম, এটা কি ইথানল? হ্যাঁ সেটাতে আসতেছি। আচ্ছা, অনেকে কিন্তু প্রশ্ন করতে পারে যে ভাই আপনি এই যে যে দুইটা হাইড্রোজেন আর হচ্ছে কাকে, হাইড্রোজেন আর হচ্ছে ওইসকে আপনি যুক্ত করলেন, হাইড্রোজেনকে যুক্ত করেছেন এর সাথে আর ওইসকে যুক্ত করছেন এর সাথে, এখন কেউ যদি এরকম করে যুক্ত করে তাহলে কি কোনো সমস্যা আছে? আমি এই পাশে যাবে না কোন পাশে বসবে আমি তো জানি না, যে কোনো একসাথে যুক্ত করলে সমস্যা আছে? না, সমস্যা নেই। আসলে দুইটা জিনিসই একই জিনিস। দেখো কেমনে এক হয়, এই যে এটা CH, তিনটা এইচ আছে কিন্তু, তাহলে CH3 বলবো, হ্যাঁ। আর এইখানে কি আছে, CH2 আর OH আছে। বিষয়টা বুঝতে পারছো কিনা? আর এইখানে কি আছে জিনিসটা একটু খেয়াল করো, এইখানে আমি এইটাকে যদি লিখি তাহলে এখানে আমাদের লিখতে পারছি CH3, আর এই পাশে আমাদের কি আছে, এখানে CH2 আছে আর এর সাথে OH আছে, তাহলে CH2 আর OH। একটা সোজা ছিল, এটা সোজা ছিল, ওটাকে আমি উল্টা করে লিখলাম, কোনো সমস্যা আছে? এই সমস্যা আছে? না। তাহলে না। এটা কি হইছে, এটা কত কার্বন বিশিষ্ট বলো তো? একটা দুইটা, দুইটা কার্বন হলে কি হয়, নাম হয় ইথ, কি হয়, ইথ। It আর যদি এটা ওইস থাকে হাইড্রোকার্বনের সাথে তখন নাম হয় হচ্ছে নল, তাহলে ইথ, নল। ইথ প্লাস নল ইথানল হবে, হ্যাঁ? এর নাম কি, জি। ইথানল। কে কে বোঝো না এই কথাটা বলো, এই বুঝেছো? অনেকে ভাবছে যে ভাই নল কিভাবে হইলো, আমি কিন্তু বলছিলাম যে ওইস থাকলে এটাকে অ্যালকোহল বলা হয়, তো অ্যালকোহলের ক্ষেত্রে অল বা নল এইটা কিন্তু যুক্ত হয়, হ্যাঁ। বুঝেছো নাকি বোঝো নাই? বুঝেছি ভাইয়া। ভাইয়া, হুম বলো। হ্যাঁ, এই যে CH3 CH2, হুম, এই OH টা যদি H2 এর আগে লিখি তাহলে কি সমস্যা? আচ্ছা তুমি একটা প্রশ্ন করলা কি, আমরা হচ্ছে এইচটা, ও আচ্ছা এইচ এর ঘটনা তো আমি গতদিনে বলছিলাম, এখানে হচ্ছে, আচ্ছা সুন্দর প্রশ্ন করেছো। এই যে এইচটা এইখানে লেখা,
এই কথাটাতে বলতে চাচ্ছো? হ্যাঁ ভাইয়া। এইভাবে লেখা আর এইভাবে লেখার মধ্যে আসলে পার্থক্য আছে কিনা, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখানে মাথায় রাখবা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই কার্বন কার্বনের মাঝে দ্বিবন্ধন আছে না, যাদের মাঝে হ্যাঁ দ্বিবন্ধন আছে তাদেরকে একদিকে রাখাটা বেটার, সবচেয়ে বেটার। তার মানে এদের সাথে বন্ধন আছে, এই বন্ধনটা এদের সাথেই দেখাবো, আর হাইড্রোজেন এদের আশেপাশে আছে তাই এদের পাশেই লিখলাম। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। মাঝখানে লিখা যায় বাট এইটা হচ্ছে সবচেয়ে বেটার নিয়ম। হ্যাঁ, বুঝতে পেরেছো? হুম। মানে যার সাথে যার হ্যাঁ ভাইয়া বন্ধন, বুঝতে যার সাথে যার বন্ধন তার সাথে তার দেখাতে হবে এখানে। বোঝা গেল? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওকে। তাহলে সবাই কি বিষয়টা বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইখানে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে আমরা কি দেখলাম, দেখো খুবই ইজি, এগুলো নিয়ে কোনো মানে হ্যাসেল নেওয়া যাবে না, এগুলো কিন্তু খুবই ইজি জিনিস। এখানে মাথায় রাখতে হবে যে ভাইয়া একই বিক্রিয়া, দেখো তো এই বিক্রিয়াগুলোর মধ্যে কোনো চেঞ্জ আছে বলো তো? তাই আবির বলো, চেঞ্জ আছে? না ভাইয়া। তাহলে এগুলো নিয়ে এত ভয় পাইলে হবে বলো? না। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলে ভাইয়া এখানে একটা কঠিন জিনিস আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রভাবগুলো মনে থাকে না। প্রভাবগুলোও কিন্তু তোমার মনে থাকবে। কিভাবে মনে থাকবে? তুমি জাস্ট কয়েকটা জিনিসের ক্ষেত্রে মাথায় রাখবে। ওই যে গতদিন বলেছিলাম পানি যুক্ত করতে হলে কি লাগে বলো তো? ফসফরিক অ্যাসিড। এই দেখো ফসফরিক অ্যাসিড। জিনিসটা আমি একটু জাস্ট দেখাই দিই। দেখো কোথায় যেন বলছিলাম, এই কই চলে গেলাম, নাকি মুছে দিয়েছিলাম? এই দেখো, খুব সুন্দর করে বলেছিলাম। আমরা কি বলেছিলাম? আমরা বলছিলাম যদি পানি যুক্ত করতে হয় তাহলে আমাদের ফসফরিক অ্যাসিড লাগবে। কি লাগবে? ফসফরিক অ্যাসিড লাগবে। আর যদি পানি মুক্ত করতে চাই, এখন যুক্ত করার মুক্ত করা কি? যুক্ত করা মানে ওর সাথে আমি সংযোজন করব, আর মুক্ত করা মানে ওখান থেকে আমি অপসারণ মানে বের করে ফেলবো আর কি, পানিটাকে বের করে বাইরে বের করে আনবো। মানে ওই ওর মধ্যে আর মানে ওই ওই হাইড্রোকার্বনের মধ্যে কোনো ধরনের পানি থাকবে না, এখান থেকে বের করে ফেলা, এটাকে আমরা মুক্ত বলতেছি। আর এইটা যদি হাইড্রোকার্বন হয় এর মধ্যে আনা, এটাকে আমরা যুক্ত বলতেছি। হ্যাঁ, ওর ভেতরে আনাকে আমরা বলতেছি হচ্ছে যুক্ত। তাহলে যুক্ত করতে হলে আমাদের ফসফরিক অ্যাসিড লাগবে, আর মুক্ত করতে হলে আমাদের কি লাগবে? এটা কি বলেছিলাম মনে আছে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাইডে আমরা সিওএনসি লিখেছিলাম, তাই না? এটার মানে কি? কনসেন্ট। কনসেন্ট্রেট, অর্থাৎ এটা হচ্ছে ঘনমাত্রা বোঝায়। মানে অধিক ঘনমাত্রার কোনো একটা কিছুকে যদি আমি বোঝাতে চাই, তার মানে আমি HCl বললাম, এখন এর পাশে যদি আমি কি লিখি, এই যে সিএনসি লিখি, তাহলে এটাকে আমরা বুঝবো যে এইটা হচ্ছে আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিড বোঝাচ্ছে। ওকে, এই সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছো কিনা? বুঝেছি ভাইয়া। ওকে, এবার আমরা আগের জায়গায় চলে আসি। কই যেন ছিলাম? এইখানে। এখন এইখানে দেখো তো যে চারটা বিক্রিয়া দেখালাম, এই চারটা বিক্রিয়া কি কারো বুঝতে অসুবিধা আছে? প্রথমটা কি বলেছি? হাইড্রোজেন সংযোজন। জাস্ট বন্ধনটা ভেঙে যাবে, দুইটা হাইড্রোজেন দুই দিকে যুক্ত হবে। ক্লোরিন সংযোজন, বন্ধনটা ভেঙে যাবে, দুই দিকে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। ব্রোমিন সংযোজন, বন্ধনটা ভেঙে যাবে, মাঝখানে দুইটা বন্ধন দুই দিকে যুক্ত হবে। এখানেও সেম, দুই দিকে দুইটা বন্ধন মানে দুইটা যুক্ত হবে। কথা কি বুঝতে কারো অসুবিধা আছে? না। এই সবাই কি বুঝছো? জি স্যার। কারো সমস্যা থাকলে বলো। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে একটু দেখার চেষ্টা করি এখানে কি ঘটনা ঘটলো। হ্যাঁ, এখানে কি ঘটনা ঘটলো? এই দেখো বিষয়টা কি বুঝছো? প্রথমেই কি দেওয়া আছে? পানি সংযোজন, বুঝতে পেরেছো? এই যে ফসফরিক অ্যাসিড, এখন এই ফসফরিক অ্যাসিডের সাথে আর একটা জিনিস মনে রাখা লাগবে। কি মনে রাখা লাগবে কে বলতে পারবা? এই যে দুটো জিনিস, এর তাপমাত্রাও বেশি লাগবে, তাপ ও চাপ। উচ্চ চাপ। হ্যাঁ, এটা দিলেই হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, ব্রোমিন সংযোজনের ক্ষেত্রে আমরা ব্রোমিন নিয়ে আরো আলোচনা করব, অনেক আলোচনা, আমি জাস্ট জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে জিনিসটা আমরা ডিটেলসে আসবো। অনেকে ভাবতে পারে ভাই এভাবেই শেষ করে দিচ্ছেন, না, বিষয়টা হচ্ছে তোমাকে আগে আমি বোঝালাম জিনিসটা খুবই ইজি, একই রকম। আমি একবারে জটিলতার মধ্যে গেলাম না, জাস্ট সিম্পল। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে
আচ্ছা একটা মিনিট। ভাইয়া কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা এখন তো শুনতে পাচ্ছ? স্যার মাঝে মাঝে স্ক্রিন দেখা যায় না। আচ্ছা এখন তো শোনা যায়? এখন শোনা যায়? জি ভাইয়া। জি ভাইয়া। মানে সমস্যাটা জি হইছে স্যার। হচ্ছে আমার ফোনে একটা কল আসছে, আর আমার হচ্ছে নতুন যে রুম নিচ্ছি এখানে হচ্ছে এখনো ওয়াইফাই ব্যবস্থা হয়নি, আজকে রাত্রেই নাকি ব্যবস্থা করবে। আর নর্মালি হচ্ছে আমি ফোনের ইন্টারনেট দিয়ে চালাচ্ছি, তো এই জন্য তোমার কল আসছে, এই জন্য আর কি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা ওকে, আমি আবার শুরু করি। তো দেখো এখানে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে, যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে আমি অলরেডি কিন্তু তোমাদেরকে এগুলো সব দেখিয়ে ফেলেছি। আমি আসবো এখানে, আবার আসবো এর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোতে আসবো, বাট আমি এখানে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি পানি সংযোজন, ব্রোমিন সংযোজন, হাইড্রোজেন সংযোজন, এবং হচ্ছে তোমার এটা আমি এখনো দেখাইনি। এইগুলা কিন্তু বিষয়গুলো সবই কিন্তু একই রকম। হ্যাঁ, তোমরা আশা করি বুঝতে পেরেছো, তাই না? এই যেগুলো দেখালাম সবাই বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি স্যার। মানে হচ্ছে এই যে এখানে যে জিনিসটা দেখালাম, এই যে এখন এখানে যে জিনিসটা দেখালাম, এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে সংযোজনের মধ্যে আমি কি কি বললাম আমি আরেকবার একটু জাস্ট রিমাইন্ড করি। একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, একটা হচ্ছে ক্লোরিন সংযোজন, একটা হচ্ছে ব্রোমিন সংযোজন, আর একটা হচ্ছে পানি সংযোজন। হ্যাঁ, এই জিনিসটা সবাই কি বুঝতে স্যার পেরেছো? হ্যাঁ বলো। এখানে কি আয়োডিন সংযোজন করা যাবে? আয়োডিনও সংযোজন করা যায়, এই হ্যালোজেনগুলো সংযোজন করা যায় একই রকম ভাবে, একই প্রসেস। হ্যাঁ, জি স্যার। বিষয়টা কি বুঝতে পারলে সবাই? ভাইয়া আবার কিছু শুনতে পাচ্ছি না। মামা গেটে মনে হয় যে টাইমটা কি আসছে দেখেন তো একটু। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা ওকে, তো এইখানে তাহলে আমরা যে ব্যাপারটা বলতেছি সেটা হচ্ছে এখানে দেখো নর্মালি হচ্ছে আমরা এই চার ধরনের যে বিষয় দেখলাম এখানে। হ্যাঁ, এই চার ধরনের যে বিষয় দেখলাম, এটা ছাড়াও আমরা আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এর সাথে বিক্রিয়া করাবো। বাট আমরা মানে ওভারঅল জিনিসটা বুঝতে পারলা কিনা, মানে সংযোজনের বিষয়টা একই রকম, এটা যে আমি বোঝাতে সক্ষম হয়েছি কিনা বলো তো? এই সবাই কি জি ভাইয়া। বুঝছো? বুঝছো সবাই? জি ভাইয়া। জি জি স্যার। ভাইয়া। আচ্ছা এই অংশটুকু কার কাছে কঠিন লাগতেছে বলো? এই অংশটুকু কঠিন লাগছে কার কাছে? ভাই আমার পানি সংযোজনেরটা আরেকবার বোঝান। আচ্ছা পানি সংযোজনটা একটু খেয়াল করো। পানি সংযোজনে পানি ভাঙে কিভাবে? এই যে এইচ প্লাস আর ওইচ মাইনাস আয়ন আকারে না? হ্যাঁ হ্যাঁ তাইলে এইটা এই মাঝখানের বন্ধনটা ভেঙে গেলে কি হবে? ওই যে সেম ঘটনা, দুই দিকে দুইটা বন্ধন। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার। আচ্ছা ওকে, আমরা এর পরে যাই।
আচ্ছা, এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা দেখব। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের আমরা এবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এটা আমরা দেখার ক্ষেত্রে আমরা দুইটা হচ্ছে বিক্রিয়া আগে দেখে নিব, মানে দুইটা জিনিস আমরা একটু দেখে নিব। এর মধ্যে এই জাইমান অক্সিজেন, মানে হচ্ছে জাইমান অক্সিজেন কিভাবে তৈরি হয়। হ্যাঁ, জাইমান অক্সিজেনটা কিভাবে তৈরি হয়। তো এইখানে দেখো, আমি যদি নতুন একটা পেজ নিই, এখানে এই যে জাইমান অক্সিজেন, এই জাইমান অক্সিজেনটা আসলে কি অক্সিজেন? এটাকে আমরা এরকম বলতে পারি যে এই জাইমান অক্সিজেন হচ্ছে সদ্য প্রস্তুতকৃত অক্সিজেন। হ্যাঁ, সদ্য প্রস্তুতকৃত অক্সিজেন বলতে বোঝো? মাত্র তৈরি হয়েছে এরকম। মাত্র তৈরি হয়েছে এরকম, অর্থাৎ মনে করো যে মানে ওই যে বলে না যে হচ্ছে মাত্র ভূমিষ্ঠ হইল, ওইরকম টাইপের একটা জিনিস, সেটা হচ্ছে এই জাইমান অক্সিজেন। ওকে, তো এখন এইটা সম্পর্কে কারো কি কোনো প্রশ্ন আছে? বুঝতে অসুবিধা হচ্ছে যে জাইমান অক্সিজেন বিষয়টা আসলে কি? না ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা এই জাইমান অক্সিজেনের দুইটা সিস্টেম আমরা দেখব। আসলে জাইমান অক্সিজেন আসলে কিভাবে তৈরি করা যায়, হ্যাঁ, কিভাবে প্রস্তুত করা যায়। এখন বিষয়টা একটু খেয়াল করবা যে আমরা কোথায় ছিলাম, একটু খেয়াল করো। আমরা বলছিলাম এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হ্যাঁ, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা থেকে আমরা কিন্তু আসলে জাইমান অক্সিজেন পেয়ে থাকি। তো কিভাবে পাই জিনিসটা একটু খেয়াল করবা। ফার্স্ট হচ্ছে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে নিলাম, কে MnO4, সাথে কি নিলাম আমরা KOH। এই দুটাকে যখন আমরা নিব তখন আসলে এখান থেকে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে বিক্রিয়া করে। তাহলে এটা বিক্রিয়া করে আসলে কি তৈরি করবে? কেউ কি বলতে পারবে এটা বিক্রিয়া করে কি তৈরি করবে? এই বিক্রিয়াটা কেমন করে হবে, কেউ বলতে পারবা? আচ্ছা দেখো, এখানে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ফার্স্টে এখানে এই বিক্রিয়াটা ঘটার পরে এখানে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে এই দেখো, আর এখানে আমাদের পারম্যাঙ্গানেট আছে। তো এটা এরকম তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে এটাকে আমরা এরকম বলি, সেটা হচ্ছে আচ্ছা, তোমরা এই বিক্রিয়াগুলো কেমনে হয় এই জিনিসটা দেখানোর জন্য আমি এই যে ম্যাঙ্গানেটের এই বিষয়টা একটু দেখাই। হ্যাঁ, ম্যাঙ্গানিজ যে আয়নটা আছে, এই আয়নটা আসলে 4+ হয় আর হচ্ছে 3+ হয়। হ্যাঁ, Mn3+। তো এখন এখানে দেখো, যদি এর সাথে অক্সিজেন যুক্ত হয়, অক্সিজেন যদি যুক্ত হয়, হ্যাঁ, তাহলে এখানে কি ঘটনা ঘটবে একটু খেয়াল করো। অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে অক্সিজেনের যোজনী কত? 2 না? এবার ক্রসলি যদি বসে তাহলে এখানেও অক্সিজেন যুক্ত হলো 2, তাহলে এই উপরেরটা কি তৈরি করবে বলো? এখানে MnO2, তাই না? আর নিচেরটা কি হবে? M2O3। এটাকে বলা হয় ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড আর এটাকে বলা হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ওকে, বোঝা গেল ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, এখন এখানে আমাদের যে ব্যাপারটা ঘটবে সেটা স্যার আরেকবার নামটা বলেন।
এই যে এই নামটা হচ্ছে, এই যে আমরা নামকরণে শেখাইছি না, জি নামকরণে আমরা কি শেখাইছি বলো তো? ওই যে আমরা শেখাইছিলাম, তোমরা হয়তো করেছিলা যে যে জিনিসটা দুইটা থাকে, তো এখানে কয়টা আছে বলো তো? এখানে কয়টা আছে? ম্যাঙ্গানিজটা কয়টা আছে? দুইটা ম্যাঙ্গানিজ দুইটা আছে। যদি ম্যাঙ্গানিজ দুইটা থাকে তাহলে কি হবে? ডাই ডাই। তাহলে ডাই ম্যাঙ্গানিজ। আর অক্সিজেন আছে কয়টা? তিনটা তিনটা। তাহলে নাম হবে কি? ট্রাই। তাহলে এখান থেকে আমাদের ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড। এটুকু বুঝতে অসুবিধা আছে কি? জি না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর উপরেরটার নাম কি হবে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটার নাম কি হবে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটা খুবই সহজ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এগুলো নিয়ে তো খুব একটা ঝামেলা হওয়ার কথা না, নাকি ঝামেলা? আচ্ছা, এইগুলো আমরা বলে ফেললাম। এখন একটু বিষয়টা খেয়াল করো। এখানে আমাদের এই যে যে এই দুইটা বিক্রিয়া করার পরে এখান থেকে আসলে আমাদের যে প্রোডাক্ট তৈরি হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ম্যাঙ্গানিজ হচ্ছে ডাইঅক্সাইড, এখান থেকে হচ্ছে আমাদের K2MnO4 সাথে হচ্ছে পানি এবং হচ্ছে জাইমান অক্সিজেন তৈরি হয়। হ্যাঁ, শুধুমাত্র বিক্রিয়াটা জাস্ট হচ্ছে একটু মনে রাখার দরকার নেই। এখান থেকে যে আসলে জাইমান অক্সিজেনটা পাওয়া যায় এটা একটু করো। আর একটা জিনিস থেকে পাওয়া যায় সেটা হচ্ছে K2Cr2O7। এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে H2SO4 যদি দেওয়া যায় তাইলেও এখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। এটা হয় হচ্ছে তখন কি, এই যে K2SO4, আর এখানে তৈরি হবে হচ্ছে, বিক্রিয়াগুলো একটু তোমাদের কাছে এখন একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু জাস্ট একটু মনে রেখো। O7 আর সাথে হচ্ছে আমাদের কি তৈরি হবে? আচ্ছা, এখানে কি হইলো? আচ্ছা সরি, এই যে এখানে একটু ভুল করে ফেলেছি। ক্রোমিক অ্যাসিড। আচ্ছা আচ্ছা, এখানে তোমাদের হচ্ছে এই বিষয় নিয়ে খুব বেশি করার দরকার নেই। জাস্ট হচ্ছে এই যে, তো আমরা এখানে জাস্ট হচ্ছে এরকম মনে রাখবো, জাইমান অক্সিজেনটা আমরা পেতে চাইলে আমরা আসলে যে বিষয়টা পেয়ে থাকবো সেটা হচ্ছে, দেখো। হ্যাঁ বলো। প্রথমটাই ছিল 5টা অক্সিজেন, 6টা হয়ে গেল কেমনে? কোথায়? প্রথমটাই। এই প্রথমটাই এখানে হ্যাঁ। সমতা করতে হবে, সমতাটা করা হয়নি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে জাইমান অক্সিজেনটা আমরা পাইলাম কি থেকে পাইলাম, এখন আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। তো এখন K2 বলছি কেন, KMnO4, এটার নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা কিন্তু বর্ণ আছে, বর্ণটা হচ্ছে মনে রাখবা, এটাকে আমরা বলি গোলাপি। ওকে, আচ্ছা। আর এইখানে তোমার হচ্ছে এইখানে এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আহা মুছে ফেললাম। আচ্ছা, সমস্যা নেই। এখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা একটু আগেই বললাম K2Cr2O7। হ্যাঁ, তাহলে এখানে আমাদের একই জিনিস বারবার লিখি কেন? এখানে হচ্ছে H2SO4। এবার তুমি একটা জিনিস ভালো করে মাথায় নিবা। কি মাথায় নিবা? এই দুইটা জিনিস যেখানেই আমি দিব, যেখানেই আমার জাইমান অক্সিজেন দরকার হবে সেখানেই আমি এটা দিব। এন্ড প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই জাইমান অক্সিজেনের বৈশিষ্ট্যটা, তো আপনি বললেন ঠিক আছে, জাইমান অক্সিজেন
আমি বুঝলাম যে মাত্রই তৈরি হয়েছে, তো মাত্রই তৈরি হইলে এর এর মধ্যে কি গুণাগুণ থাকে? এর মধ্যে গুণাগুণ থাকে হচ্ছে এরা তীব্র সক্রিয় হয়, মানে খুবই সক্রিয়, মানে এটা হচ্ছে প্রচুর পরিমাণে সক্রিয়। এই সক্রিয় প্রচুর পরিমাণে হলে কি হয় বলো তো? তাড়াতাড়ি বিক্রিয়া হয়। খুবই তাড়াতাড়ি, এবং বিক্রিয়া সে করবেই, মানে হচ্ছে এমন কোন একটা জিনিসের সাথে যুক্ত করেছো যার সাথে বিক্রিয়া করা পসিবল না অন্য মৌলগুলো, সেই মৌলের সাথেও কিন্তু বিক্রিয়া করবে। এ হচ্ছে এমন একটা জিনিস। কথা কি বোঝাতে পারলাম? এই সবাই কি বুঝছো বিষয়টা? জি ভাইয়া। জি স্যার। জি তার ভাইয়া। মানে এ খুবই সক্রিয় একটা মৌল। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি কার সাথে বিক্রিয়া করাবো, এখন আমরা বিক্রিয়া করাবো, মনে করো আমরা বিক্রিয়া করাবো হচ্ছে ওই যে আমরা যার সাথে সবগুলোকে বিক্রিয়া করাচ্ছিলাম। আচ্ছা, আমি এমন বাঁকা করে লিখতেছি কেন? আচ্ছা, এখানে এরকম মনে করো একটা জিনিস আছে, এটার নাম কি বলতো? ইথিন। যেমন অক্সিজেন দিয়ে দিলাম, হ্যাঁ, সাথে আমরা আর একটা কাজ করব, এটা হচ্ছে পানি দিয়ে দিলাম এর মধ্যে। এখন এই জাইমান অক্সিজেনটা আমি কি থেকে পাই, কোন জিনিস থেকে পাই? এখন এটা তো আমরা পাই দুইটা জিনিস থেকে। অনেকে বলবে ভাইয়া আপনি তো দুইটা জিনিস লিখে দিলেন, তো এইখানে কোনটা দিব, কখন কোনটা দিব, এটা তো বললেন না। আচ্ছা, এটাও একটু বলে দিই, মাথায় রাখবা। দেখো, এইটা নর্মালি আমি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বাট এইটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে কেন যায় না ভাইয়া? কারণ দেখো এই যে এইখানে আছে হচ্ছে H2SO4, সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি ধরনের ধর্ম আছে কে বলতে পারবা? কি ধর্ম আছে? নিরুদন ধর্ম আছে। নিরুদন মানে বোঝো? পানি শোষণ করে নাই, পানি শোষণ করে নাই। যে স্পঞ্জ আছে না, স্পঞ্জ মনে করো কোথাও রেখে দিলে দেখা যাচ্ছে তোমার ফ্লোরে পানি পড়ে আছে, তুমি স্পঞ্জটা রাখলা, স্পঞ্জটা পানিটাকে শোষণ করে নিল। অথবা তুমি এমনও মনে করতে পারো পানিটাকে সেপারেট করে দেয়, সেপারেট করে দেয়, হ্যাঁ, মানে পানিটাকে বের করে সেপারেট করে দেয়। বিষয়টা কি বুঝতে পেরেছো? তাহলে এই নিউটন ধর্ম এর মধ্যে আছে। এখন ঘটনা হচ্ছে যদি আমার জায়মান অক্সিজেনও লাগে আবার পানিকে বের করে দেওয়া লাগে, দুইটা ঘটনা একসাথে লাগে যখন, মানে কি ঘটনা লাগবে? জায়মান অক্সিজেন লাগবে, সাথে পানিটাকে, এই পানিটাকে কি করতে হবে? আমরা সামনে একটা এরকম মাইনাস দিয়ে রাখি। এই মাইনাস দেওয়ার অর্থ কি বলতো? ওই যে একটু আগে বললাম না যুক্ত আর মুক্ত, প্লাস দিয়ে যদি এটা লিখি তার অর্থ হচ্ছে কি? যুক্ত। আর মাইনাস দিয়ে যদি এটা লিখি তাহলে এর অর্থ মুক্ত। মুক্ত। এখন মনে করো একটা ওই বিক্রিয়া দিয়ে নিচে এমন লেখা আছে যে -H2SO4, আর অনেকে ভাববে ভাই এই বিক্রিয়া তো জীবনে দেখি নাই, এটা কেমনে লেখে বা এটার সম্পূর্ণ করে কেমনে? আসলে বিষয়টা ওই যে একই জিনিস বোঝাইছে, মানে পানিটাকে মুক্ত করে ফেলতে বলতেছে। কথা কি বুঝেছো? এই জি স্যার। আচ্ছা, এখন এই বিক্রিয়াটা কেমনে হবে বিষয়টা একটু ভালো করে মাথায় রাখবা। আচ্ছা বলো তো, আমরা তো বেসিক শিখে গেছি এই অ্যালকিন কিভাবে ভাঙে, বলো তো কিভাবে ভাঙে? অ্যালকিনের ভাঙার বৈশিষ্ট্য হচ্ছে তো আগের মতোই, কি হবে? মাঝখানের বন্ড ভেঙে যাবে। বন্ডটা ভেঙে যাবে। তাহলে বন্ডটা আমি ভেঙে ফেললাম, তাহলে বন্ডটা ভেঙে গেল, এখানে আমি বসাই দিলাম। ওকে, তাহলে ভাইয়া বন্ডটা আমরা মাঝখান থেকে বন্ডটাকে সরাই দিই, এই বন্ধনটা ভেঙে গেল। বন্ধন ভেঙে কি তৈরি হয়? এদিকে একটা বন্ড তৈরি হবে, এদিকে একটা বন্ড তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই দুইটা হাত তো ফাঁকা হয়েছে, এখন দুইটা হাতে কে যুক্ত হবে? এই অক্সিজেন যুক্ত হবে নাকি পানি যুক্ত হবে? আসলে যে ব্যাপারটা ঘটে, অক্সিজেন আর পানি এই দুইটা বিক্রিয়া করে ফেলে। কেমনে বিক্রিয়া করে? কারণ বললাম যে এ তো আসলে মাত্রই তৈরি হয়েছে, এই বেশি সক্রিয়। ওই যে অনেক সময় দেখো না তোমরা বলো যে পানি মানে পরিবেশে O2 আকারে থাকে, কেন থাকে? কারণ এই অক্সিজেন আর এই যে আরেকটা অক্সিজেন, এই দুটো অক্সিজেন এই অবস্থায় কখনো থাকতে পারে না, কারণ এই অবস্থায় থাকা মানে ওরা জায়মান অবস্থায় আছে। ওকে, কোন অবস্থায় আছে? জায়মান। এরা তীব্র সক্রিয়, তাই এরা দুইজনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে? এই যে O2টা তৈরি করে ফেলে। কথা কি বুঝতে পেরেছো সবাই? জি আচ্ছা, ভাইয়া।
এখন স্যার। এইটার সাথে কি ঘটনা ঘটে, তো এইখান থেকে আসলে যে বিষয়টা ঘটে যে পানি তো ভাঙে কিভাবে, পানি তো ভাঙে কিভাবে বলো তো, এইচ প্লাস আর ওইচ মাইনাস আয়ন আকারে, তাই না? এটা তো জানো। জি স্যার। যে জিনিস জানো সেই জিনিসের সাথে বিষয়টা আমাদের ঘটবে। তাহলে এটা হচ্ছে জার্মান অক্সিজেন, তো এটা কার সাথে বিক্রিয়া করবে, ওইচ এর সাথে বিক্রিয়া করে ফেলে, সরি এইচ এর সাথে বিক্রিয়া করবে। এটা তো ওইচ আছেই, আর এই ওটা এর সাথে বিক্রিয়া করে এইখানেও আরেকটা ওইচ তৈরি করে ফেলবে। তাহলে এটা ওইচ মাইনাস, এটা ওইচ মাইনাস। বিষয়টা কে কে বোঝো নাই বলো? আমি আরেকবার বলতেছি, পানিটাকে প্রথমে ভাঙলাম, পানি ভাঙলে কি হয়, এইচ প্লাস আর ওইচ মাইনাস, ওইচ আর এইচ প্লাস দুটো একসাথে যুক্ত যখন হবে, যুক্ত হয়ে কি তৈরি করলো, ওইচ মাইনাস তৈরি করলো। তাহলে এখানে একটা ওইচ মাইনাস স্যার হলো, এখানে ওএইচ মাইনাস কেন হলো? কোনটা? এই যে জার্মান অক্সিজেন আর এইচ প্লাস আয়ন আচ্ছা এই দুটা, দুটো যুক্ত হয়ে এটাকে OH minus। এটাকে আসলে আমরা হাইড্রক্সিল আয়ন বলে থাকি। হাইড্রক্সিল আয়নে আসলে কি হয়, যে দুইটার মধ্যে যে চার্জ থাকে সেই চার্জের একসাথে যুক্ত হয়ে সামগ্রিক যে চার্জটা, সেই চার্জটা এখানে শো করে। তো এইখানে মনে করো একটা প্লাস আছে আর এর দুইটা মাইনাস আছে, ওকে? তাহলে কাটাকাটি হইলে কি হবে, একটা মাইনাস থাকবে। কথা কি বুঝেছো? জি স্যার। আচ্ছা তাহলে এখন এই দুইটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এই দুইটা একটা এর সাথে যুক্ত হবে আর একটা এর সাথে যুক্ত হবে। কথা কি বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। আচ্ছা বিক্রিয়া, তাহলে বিক্রিয়া বোঝা কি কঠিন? দেখো তো, তুমি যদি একটা জিনিসের বৈশিষ্ট্য বোঝো তাহলে বিক্রিয়াগুলো কিন্তু খুব সহজ প্রসেসেই ঘটতেছে, ওই সেম নিয়মকে ফলো করে করেই ঘটতেছে, তাই না? জি ভাইয়া। এই নিয়মের ব্যতিক্রম কোথাও কি দেখেছো বলো? না। তাহলে না অ্যালকিন মানেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেছে। সবাই কি বুঝতে পেরেছো? এখন এখানে কিন্তু একটা বিষয় আছে, আমি যদিও এগুলোকে কিন্তু সামগ্রিকভাবে আলোচনা করে করে দেখাবো, তারপরে আমি একটা একটা করে দেখাচ্ছি আগে, এবং ওই সময় যখন আমি রিমাইন্ড করব তখন কিন্তু তোমার মাথায় নেওয়া লাগবে যে হ্যাঁ ভাইয়া এর আগে ওটা দেখিয়েছিলেন। আচ্ছা এখন বলো তো, এই যে এইটার বর্ণ কি বলেছিলাম, এটার বর্ণ কি বলেছিলাম, গোলাপি। গোলাপি। এটা হচ্ছে আমাদের গোলাপি বর্ণ। এখন তুমি এই গোলাপি বর্ণের এইটা এর মধ্যে দিলা, দেওয়ার পরে যেহেতু বিক্রিয়া করে ফেলেছে এই জিনিসটা যখনই বিক্রিয়া করে ফেলবে তখন একটা পাত্রের মধ্যে নিয়ে যখন তুমি এই বিক্রিয়াটা করাবা, দেখবা পাত্রের মধ্যে প্রথমে তুমি এই পদার্থটা নিয়েছো, এরপরে এই এই জিনিসগুলো দিয়েছো যখন, তখন তো এটাও দিয়েছো, যখন এই জিনিসটা দিয়েছো তখন এর বর্ণটা কি, গোলাপি। তো গোলাপি হয়ে গেছে, এই গোলাপি কিছুক্ষণ পরে দেখা যাবে এই গোলাপি বর্ণটা কি হয়ে গেছে, এটা বর্ণহীন হয়ে গেছে। বর্ণহীন মানে তো বোঝো, মানে পানির মতো দেখা যাচ্ছে। মনে করো কি হলো, জি। এখানে পানি আকারের পদার্থ ছিল যেটাকে আমরা বলতেছি হচ্ছে ওই যে ইথিন। এখন এই ইথিনের মধ্যে কেউ হচ্ছে গোলাপি কালারের কোন একটা কিছু দিয়েছে, হ্যাঁ গোলাপি কালার। এখন এই গোলাপি কালারের দিলে কি হবে, এই গোলাপি কালারের বর্ণটা কিছুক্ষণ পরে দেখা যাবে এটা কি হয়ে গেছে, বর্ণহীন হয়ে গেছে। হ্যাঁ এটাকে আমরা আসলে এই সিস্টেম দ্বারা আসলে কি করি, অসম্পৃক্ততার পরীক্ষা করে থাকি। এখন অনেকে এখানে এসে একটু ঘাবড়ে যাচ্ছে, ভাই অসম্পৃক্ততা জিনিসটা কি? অসম্পৃক্ততা মানে হচ্ছে কার্বন কার্বনের মাঝে দ্বিবন্ধন আছে, কার্বন কার্বনের মাঝে ত্রিবন্ধন আছে, এইগুলো হচ্ছে অসম্পৃক্ত। তো এইগুলো কি করে, এই যে এই জাইমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিধায়, বিক্রিয়া করার পরে এই যে এদের বর্ণ চেঞ্জ হয়ে যায়, এটা থেকে আমরা বুঝতে পারি এগুলো হচ্ছে অসম্পৃক্ত। একটা উদাহরণ দিয়ে বোঝাই, মনে করো তিনটা পাত্র নিলাম, এখানে আমি তিনটা পাত্র নিলাম, এরকম তিনটা পাত্র নিলাম। এই তিনটা পাত্র নেওয়ার পরে আমি তোমাকে বললাম এই তিনটা পাত্রের মধ্যে তিন রকম জিনিস আছে। কি কি আছে ভাইয়া? এটার মধ্যে মনে করো আছে অ্যালকেন। আচ্ছা এটার মধ্যে আছে অ্যালকিন, হ্যাঁ এটা হচ্ছে অ্যালকাইন। লেখাটা খুবই বাজে হচ্ছে, সবাই একটু বুঝে নিও। আচ্ছা এখন দেখো অ্যালকাইন মানে হচ্ছে, অ্যালকেন মানে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিন মানে হচ্ছে দ্বিবন্ধন,
আর অ্যালকাইন মানে হচ্ছে কি বন্ধন? ত্রিবন্ধন। আচ্ছা এখন তুমি একটা জিনিস খেয়াল করো সবাই, যারা যারা আচ্ছা এখন দেখো আমি এই তিন জায়গা তিন ধরনের জিনিস আছে। এখন মনে করো আমি আমার কাছে ছেড়ে দেওয়া হলো, আমাকে বলা হলো শুধুমাত্র তোমার কাছে এই বোতলগুলো আছে, মানে এইগুলো আছে, কারণ এইগুলো দেখতে সবগুলোই তো আসলে বর্ণহীন মনে হবে, তাই না? দেখে তো সবগুলোই প্রথমত কি মনে হবে, এগুলো কোনো কালার নেই, কোনো কালার নেই, কোনো কালার নেই। এখন তোমাকে বলা হলো কোন পাত্রে কি আছে, অথবা তোমাকে এই পাত্রগুলো ঘুরায় পেঁচায়ে দেওয়া হলো, বলো কোন পাত্রে কি আছে। এখন তুমি কিভাবে আইডেন্টিফাই করবা? আবার তোমাকে বলতে পারে কোন পাত্রে সম্পৃক্ত আছে, কোন পাত্রে অসম্পৃক্ত আছে। তো তখন তুমি কি করবা, এর মধ্যে ওই জিনিসগুলো দিয়ে দিবা, ওই গোলাপি কালারের জিনিসগুলো দিয়ে দিবা। বোঝা গেল? এখন ওই গোলাপি কালারের ওই জিনিসগুলো দিলে এইখানে যদি তুমি এটা অ্যালকেন যদি থাকে তাহলে কোনো বিক্রিয়া হবে না, তার মানে গোলাপি কালার আছে, ওই গোলাপি কালারই থাকবে। মানে যে কালারটা আছে ওই কালারটাই যদি থাকে তাহলে তো কোনো বিক্রিয়াই করি নাই, কোনো বিক্রিয়া করে নাই, তার মানে এ হচ্ছে সম্পৃক্ত যৌগ, এ হচ্ছে সম্পৃক্ত যৌগ। আর যদি এটা এটা গোলাপি বর্ণটা কিন্তু যদি বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন, এটাও যদি হচ্ছে আমরা বলি বর্ণহীন, তখন আমি বলবো এই বর্ণহীন যে দুইটা হইছে এই দুইটা হচ্ছে বিক্রিয়া করেছে, তার মানে এটা হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত। ওকে, আর এইটা হচ্ছে যেহেতু বিক্রিয়া করি নাই, কারণ বিক্রিয়া করি নাই কেন, কারণ হচ্ছে গোলাপি বর্ণ গোলাপি বর্ণই আছে, তাহলে এটাকে বলবো এই সম্পৃক্ত। কথা কি বুঝতে পেরেছো? আমি আরেকবার বলি, এর মধ্যে আমরা কি কালার দিয়েছি, গোলাপি। একই জিনিস বারবার লিখতেছি কেন, আহা কই চলে গেল? আচ্ছা সবাই কি বিষয়টা বুঝতে পেরেছো? এখন মনে করো গোলাপি রঙের এই জিনিসটা এর মধ্যে দেওয়ার পরে যদি বর্ণটা গোলাপি থাকে তার মানে কোনো বিক্রিয়া হয়নি। আর আমরা তো জানি, আমরা তো কি জানি, আমরা ওই যে বৈশিষ্ট্যই পড়েছিলাম অ্যালকেন তো কোনো ধরনের বিক্রিয়া করতে চায় না, এরা প্যারাফিন নিষ্ক্রিয় থাকে, তাই না? তো আসক্তিহীন থাকে, এই জন্য এরা বিক্রিয়া করি নাই, তার মানে এরা মনে করো যে তোমার বর্ণ চেঞ্জ করে নাই, তাহলে অবশ্যই এরা সম্পৃক্ত। আর এই দুইটাতে বিক্রিয়া হইছে, তার মানে এরা হচ্ছে বর্ণহীন হয়ে গেছে, তার মানে এরা কি হয়েছে, অসম্পৃক্ত। বিষয়টা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এই ধরনের টেস্টের নাম কিন্তু বলা হয় বিয়ার টেস্ট। হ্যাঁ, বিয়ার টেস্ট, বিয়ার তো চেনো সবাই? বিয়ার ওই যে অনেক সময় আমরা বলে থাকি না বিয়ার টেস্ট, মানে হচ্ছে ওই যে তোমার মানে অ্যালকোহল টেস্ট টাইপের বিষয় আর কি। হ্যাঁ, কথা কি বুঝতে পেরেছো? এই প্রসেসের নাম। তাহলে বিয়ার টেস্টে আসলে কি দিয়ে টেস্ট করা হবে, ওই জাইমান অক্সিজেন দিয়ে টেস্ট করা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা এখন এই সেম পরীক্ষা কিন্তু আরেকটা জিনিস দিয়েও করা যায়, যেটাকে আমরা ব্রোমিন টেস্ট বলে থাকি। আমি জিনিসটাও দেখাই দিই একবারে। ওই সেম পাত্র মনে করা আছে। আচ্ছা এখান থেকে পাত্রগুলো আনা যাবে, কষ্টকর, দেখি আনা যায় কিনা। আচ্ছা খুলে গেছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা দেখো এখান থেকে আমি আঁকাই নিই। এই সবাই কি আমার কথা বোঝা যায় তো নাকি? আবার আমি ভক ভক করে যাচ্ছি, দেখা যাচ্ছে তোমরা কিছুই বুঝতেছো না, তাহলে কিন্তু আবার ঝামেলা। আমি কিন্তু চেষ্টা করতেছি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর। আচ্ছা এইটা মনে করো আমাদের কাছে আছে। হ্যাঁ, এখন এটা কি করলাম, আমি হচ্ছে দুইটা নিয়ে নিলাম, এই ওকে। এখন সরি তিনটা নিয়ে নিলাম। এখন দেখো এর মধ্যে আমি ওই সেম কাজটা আমি ব্রোমিন দিয়েও করতে পারি। কিভাবে ব্রোমিন দিয়ে করতে পারি? ব্রোমিনের বর্ণটা কিন্তু একবারে টকটকে লাল। হ্যাঁ, এটা
হচ্ছে লাল বর্ণ। ওকে, এটা বর্ণটা হচ্ছে লাল। কথা কি বুঝতে পেরেছো? তো এখন এই যে জি যে স্যার। এই যে যে লাল বর্ণ, লাল বর্ণের যে ব্রোমিন, লাল বর্ণের যে ব্রোমিন, এই ব্রোমিনটা এই ব্রোমিনটা যখন তুমি এর মধ্যে দিয়ে দিবা, যেইটাতে দেখবা লাল বর্ণ লাল বর্ণই আছে, কি হবে বলো? এটা এটা কি হবে? অ্যালকেন। এটা হচ্ছে অ্যালকেন হবে, বা যেটাকে আমরা বলতে পারি সম্পৃক্ত। সম্পৃক্ত। আর এইটা কি হবে? অসম্পৃক্ত। এটা হচ্ছে বর্ণহীন। বর্ণহীন হয়ে যাবে, এটাও বর্ণহীন হয়ে যাবে। ওকে, হুম। সবাই কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। কে কে বোঝো নাই বলো? এই বোঝো নাই কে কে একটু বলো তো। বোঝো নাই? ভাইয়া অ্যালকিনের সাথে ব্রোমিনটা বোঝান। হুম, ব্রোমিনটাও। অ্যালকেন আর অ্যালকিন। হ্যাঁ, আমি হচ্ছে তোমাদের এই ব্রোমিন টেস্ট এবং বিয়ার টেস্ট, এই দুটো টেস্টই এখন দেখাই দিব। হ্যাঁ, দুটো টেস্টই দেখাই দিব, বিক্রিয়া সহ দেখাই দিব, যাতে তোমাদের এই এবং এই পরীক্ষার জন্য কিন্তু এটাকে বলা যায় হচ্ছে যশোর বোর্ডের সবচেয়ে প্রিয় প্রশ্ন এটা। হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার না এসে পরীক্ষা সংগঠিত হবে এমন কোনো ঘটনা ঘটে না। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝছো নাকি বোঝো নাই? বুঝছি ভাইয়া। তাহলে যশোর বোর্ডের প্রিয় প্রশ্ন কোনটা বললাম? লাল আর গোলাপি। লাল আর গোলাপি। আচ্ছা, তাহলে আমি দুইটা টেস্ট তোমাদের একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নিবা দয়া করে। আচ্ছা, ওকে, দুটো টেস্টই সুন্দর করে লিখে নিবা। আচ্ছা, দুটো টেস্ট বইতে দেওয়া নেই, একটা টেস্ট দেওয়া আছে, তো একটা তো একসাথে দেওয়া নেই, আমি দুটো সবকিছুকে একসাথে করে দিচ্ছি। আচ্ছা, অনেকে কিন্তু নাম নাম দেখেই কনফিউজ হয়ে যায়। এই সবাই একটু এটা কিন্তু লিখে নিও, একটু নোট করে নিও। নাম দেখে কনফিউজ হয়ে যায়, আমি তাদের জন্য বলতেছি। নাম দেখে কি কনফিউজ? এটাকে যদি আমি বাংলায় ব্রোমিন বলি ঠিক আছে, কিন্তু আমি যদি কখনো বিআর টেস্ট বলে দিই, যে বিআর, হ্যাঁ, এটার সাথে কিন্তু এই যে অনেকেই এই বিআরটা গুলায় ফেলে। হ্যাঁ, আবার বলতেছি গুলানো যাবে না। কথা কি বুঝতে পেরেছো? একটা হচ্ছে ব্রোমিন টেস্ট আর একটা হচ্ছে বিআর টেস্ট, এটা কিন্তু গোলানো যাবে না। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? বুঝছো জি নাকি স্যার। বোঝো নাই? জি ভাই, বুঝেছি। মানে এই বিয়ারটা হচ্ছে বিয়ার না, এটা আসলে মানে অ্যালকোহল না, এটা হচ্ছে ব্রোমিন। ব্রোমিনকে আমরা ইংরেজিতে আসলে বিআর বলতে পারি। হ্যাঁ, বিআর বিআর টু, হ্যাঁ, এরকম। এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু এক না, এই জিনিসটা মাথায় রাখবা। হ্যাঁ, আচ্ছা, ব্রোমিন টেস্ট মানে কি, কাকে দিতে হবে? ব্রোমিন টেস্ট মানে বিআর টু, এটাকেই দিতে হবে। আর এই বিআর দেওয়া মানে কি, এটাকে ওইস দিতে হবে। এটার নাম কি? তাই মানে অক্সিজেন। জাইমান অক্সিজেন। কোথা থেকে পাবো আর দেখানোর দরকার নেই হয়তো, বুঝেছো তোমরা, তাই না? এই বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা, জি স্যার। আচ্ছা, এখন মনে করো আমি তিনটা জিনিস নিয়ে নিলাম। কি কি নিব? আমি মনে করো যে এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে একক বন্ধন, দ্বিবন্ধন, স্ত্রী বন্ধন। হ্যাঁ, হাইড্রোজেনটা কোন দিকে লেখা ভালো বলো? বাইরের দিকে। এটা আসলে রিয়েল নিয়ম, অনেক সময় বইতেও এগুলো ফলো করে না, এটা বাংলাদেশি বই তো এই জন্য আর কি ফলো করে না। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, ওকে, তো এখন এখানে এরকম জিনিস আছে। ওকে, এবার আমি কি করব, এর সাথে ব্রোমিন দিয়ে দিলাম, বিক্রিয়া হবে না। অনেকে আমার সাথে এখানে দ্বিমত পোষণ করে, ভাইয়া আপনি কি বললেন?
কেন বিক্রিয়া হবে না, কেন বিক্রিয়া না হওয়ার কি আছে, এর সাথে তো বিক্রিয়া করে, এর আগের দিনে তো দেখাইছেন। আচ্ছা ভাইয়া এখানে কিন্তু মাথায় রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে এখানে সূর্যের আলো, যেটাকে আমরা ইউভি রশ্মি বলেছিলাম, এই ইউভি রশ্মি না দেওয়া পর্যন্ত বিক্রিয়া হবে না। ইউভি রশ্মি তো আমরা এখানে দিচ্ছি না, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে এখানে জি আমাদের এই বিক্রিয়া হবে না। এখন এর যে লাল বর্ণটা আছে, এটার কিন্তু বর্ণটা কি, লাল বর্ণ। তাহলে লাল বর্ণ ছিল, এখানেও কি আছে, লাল বর্ণ আছে, কোনো ধরনের চেঞ্জ নেই। কথা কি বুঝতে পেরেছো? তার মানে যেহেতু কোনো ধরনের চেঞ্জ নেই, বিক্রিয়া করি নাই, তাই আমরা কি বলবো, বলবো এটা হচ্ছে সম্পৃক্ত না অসম্পৃক্ত? সম্পৃক্ত। সম্পৃক্ত। এটা হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত। কথা কি ক্লিয়ার সবাই? আচ্ছা যারা জি স্যার। যারা বুঝতেছো না তারা কিন্তু প্রশ্ন করবা যে ভাইয়া কি হচ্ছে, আমি বুঝি নাই, এই বিক্রিয়াটা কে পারবা না বলো? এই সবাই পারবা তো? জি ভাইয়া। জি স্যার। কথা বলে না, ভয় পাইলে হবে না, হ্যাঁ খুবই সহজ। তাহলে এখানে আমাদের কি হলো, দুইটা বন্ড ফাঁকা হলো আর এখানে দুইটা বিআর যুক্ত হয়ে গেল, নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো, কি একটু আগে দেখাইছি, বারবার একই কথা আর বলবো বলো? ইথেন। জি। আচ্ছা এখন বলো, এই বর্ণটা যদি লাল হয়, এই বর্ণটা যদি লাল হয় তাহলে কি হবে? আচ্ছা লাল কালার দিয়ে লিখি, না হলে আবার অনেকে মনে করবে যে ভাইয়া হলুদ কালার দিয়ে লাল লেখে। আচ্ছা এটা কি বলো তো, এটা লাল। লাল, আর এখানে কি হয়ে যাবে, বর্ণহীন। বর্ণহীন। বুঝতে পেরেছো? এইটা দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে কি, অসম্পৃক্ত। অসম্পৃক্ত। হ্যাঁ, আবার এইখানেও আরেকজন আর অনেকের মাথার মধ্যে এই ধরনের প্রশ্ন আসে, ভাইয়া ঠিক আছে আমি তো সম্পৃক্ত অসম্পৃক্ত আলাদা করতেছি, আমি কি এখানে হচ্ছে এই এই দুটাই যে অসম্পৃক্ত, এই দুটার মধ্যে কোনটা অ্যালকিন কোনটা অ্যালকাইন এটা কি বুঝতে পারবো? অ্যান্সারটা হচ্ছে এটা আমি নিজেও জানি না, যারা যারা রসায়নবিদ তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে এই দুটাকে কেমনে আলাদা করে চেনা যাবে। আচ্ছা ওকে, এখন দেখো এইখান থেকে এই দুটো যদি বিক্রিয়া করে তাহলে কি ঘটনা ঘটবে, দেখো এই যে এখানে কয়টা বন্ধন আছে আর দ্বিবন্ধন কয়টা আছে, ত্রিবন্ধনের মধ্যে দ্বিবন্ধন কয়টা থাকে বলো তো? এই সরি ভুল বললাম, দুইটা। না না না, পাই বন্ধন দুইটা। পাই বন্ধন দুইটা থাকে। হ্যাঁ? আচ্ছা জি। এইখানে এর মধ্যে পাই বন্ধন দুইটা থাকবে, তাহলে ওই পাই বন্ধন দুইটা ভেঙে যাবে, ভেঙে গেলে কি ঘটনা ঘটে দেখো, পাই বন্ধন যখন ভাঙবে এটাও চলে যাবে এটাও চলে যাবে, তখন একটা বন্ধন ভাঙলে কয়টা তৈরি হয় বলো, এখানে আমাদের একটা বন্ধন হলে দুইটা তৈরি হবে আর এই পাশে দুইটা তৈরি হবে, তাহলে চারটা হবে, তাহলে চারটাতে চারটা যুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে চারটাতে চারটা যুক্ত কেমনে হবে ভাইয়া, এখানে তো চারটা নেই, আপনি তো চারটা এখানে লিখেন নাই, কয়টা লিখেছি বলো, এখানে কয়টা লিখেছি, দুইটা। এখানে দুইটা, তাহলে আরো দুইটা প্রয়োজন হবে না, এখানে আমাদের দুই দিয়ে দিতে হবে। ওকে, তাহলে এবার কি তৈরি হবে, ওই সেম জিনিসটা, সেম জিনিসটা। আচ্ছা এখন অনেকে বলবে এই জিনিস কঠিন, এই কঠিন জিনিস, জি না। না হবে। দ্বিবন্ধনের বৈশিষ্ট্য, দ্বিবন্ধন ত্রিবন্ধনের বৈশিষ্ট্য সেম ঘটনা, তুমি শুধু একটা সিস্টেম বুঝবা, বিক্রিয়া সো ইজি, বোঝা গেল? এখান থেকে একটা ফাঁকা হয়েছে, এদিকে একটা ফাঁকা হয়েছে, এদিকে একটা ফাঁকা হয়েছে, এইখানে একটা বিআর যুক্ত হয়েছে, এখানে একটা বিআর যুক্ত হয়েছে, এখানে একটা বিআর যুক্ত হয়েছে, এখানে একটা বিআর যুক্ত হয়েছে, এর নামটা কি কে বলতে পারবা? এই যে এখন যেটা তৈরি হলো এটার নাম কি? এর প্রথমের নামই হচ্ছে ইথেন। ভাইয়া আপনি ইথেন কেমনে বললেন? এখানে দুইটা কার্বন আছে তাই মনে বললাম ইথ, আর সবার মাঝে একক বন্ধন আছে তাই বললাম এন, ইথ প্লাস এন নাম হবে ইথেন। আচ্ছা এখন কয়টা জিনিস আছে এখানে, ব্রোমিন কয়টা আছে, চারটা আছে, কোথায় কোথায় যুক্ত আছে, এক নম্বরের সাথে এটা আছে, এক নম্বরের সাথে এটা আছে, তাহলে আমরা সিস্টেম কি বলেছিলাম মনে থাকার কথা, এক নম্বরের সাথে এইটা আছে তাহলে আমি এখানে এক দিলাম, এক নম্বরের সাথে এইটা আছে তাহলে এইটা এক দিলাম, এই দুই নম্বরের সাথে এইটা আছে তাহলে এখানে দুই দিলাম, দুই নম্বরের সাথে এইটা আছে তাহলে এটা দুই দিলাম। এবার কি বলবো,
জি এটা হাইফেন দিব, হাইফেন দিয়ে কি টেট্রা বলবো? টেট্টা। টেট্টা আসলে ব্রোমো। চারটা আছে তাই টেট্টা, আর এটা হচ্ছে ব্রোমিন আছে তাই ব্রোমো। তাহলে এর নাম হয়ে যাবে 1122 টেট্টা ব্রোমো ইথান। 1122 টেট্টা ব্রোমো ইথান। যে যত বিক্রিয়া করাবা সে তত ভালো বুঝতে পারবা, ঠিক আছে? এই সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। সবাই কি বুঝেছো নাকি বুঝো নাই? জি স্যার তাহলে এই জিনিসটা সবাই ক্লিয়ার? এই কে কে বোঝো নাই? তাহলে আমরা বলবো প্রথমটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি হবে, আর এই দুটো দেখে আমরা কি বুঝবো। এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত। সম্পৃক্ত কারা হয়? যাদের মাঝে একক বন্ধন থাকে, কার্বন কার্বন একক বন্ধন থাকে। আর এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত। অসম্পৃক্ত কেন আমরা বলবো? এদের মাঝে কি কি আছে? দ্বিবন্ধন আর দ্বিবন্ধন। ত্রিবন্ধন সবাই কি বুঝেছো? এটা আমাদের বইয়ে আলোচনা করা আছে, আমিও আলোচনা করে দিলাম। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিয়ার টেস্ট। বিয়ার টেস্ট টু অনুরূপ। অনুরূপ লিখে দিব নাকি বিক্রিয়া করাই জি দিব? বলে যে জি। বিয়ার টেস্ট, আচ্ছা এখানে বিয়ার টেস্টের ব্যাপারটা কি ঘটবে? আমরা আসলে এই জার্মান সেম ঘটনায় আমরা দিব, বাট এখানে জার্মান অক্সিজেন নিতে হবে। কোথায় ভুল করলাম কে বলবা? এই কোথায় ভুল বল? CH2 হয়ে গেছে সিএস2 হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে এখানে হবে হচ্ছে CH3। আচ্ছা এখন তুমি বলো এখান থেকে আমাদের কি হবে? ওই আগের মতো এখানে কি হবে? বিক্রিয়া হবে না, নো রিঅ্যাকশন। এখন অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবে, ভাইয়া আপনি কি বললেন? এটা কোনো কথা হইল? আপনি বললেন যে জাইমান অক্সিজেন খুবই পাওয়ারফুল, যাত্রার সাথে বিক্রিয়া করে ফেলে, তাই না? আসলে বিষয় হচ্ছে এটা আসলে দৃঢ় প্রতিজ্ঞ, হ্যাঁ। ওই যে বাংলাদেশে যেমন মানুষকে ঠকানোর বিভিন্ন প্রসেস তৈরি করে, এখন যার মধ্যে সামান্য লোভ আছে সে ওই জিনিসটায় পা দিয়ে ঠকে যায়, ঠিক আছে? কিন্তু এ দৃঢ় প্রতিজ্ঞ, মানে আমি কোনো অবস্থাতেই কোনো ভুল পথে যাব না, ঠিক আছে? কথা কি বুঝেছো? তার মানে একে মানে এর সাথে বিক্রিয়া আসলে করবে না, ঠিক আছে? কথা কি বুঝতে পারলা? কেন? কারণ এরা জি প্যারাফিন, স্যার প্যারাফিন, হ্যাঁ। আসক্তিহীন। হ্যাঁ, এই বিক্রিয়াটা আমি আর দেখাবোই না, কারণ আমি অলরেডি একটু আগেই দেখালাম। এই যে ওইস জি নিলাম, স্যার ওইসের সাথে পানি, এখানে একটু পানিটা লাগবে। ওই যে যে KMnO4, ওই যে KMnO4 আর KOইস, হ্যাঁ ওইস, হ্যাঁ। তো এইখানে ওই ওই জিনিসটাই দেওয়া লাগবে, হ্যাঁ এই যে এটাই। কথা কি বুঝতে পেরেছো সবাই? জি তাহলে এখানে বিক্রিয়া জি করে কি ভাইয়া। হবে? বিক্রিয়া করে এখান থেকে এই মাঝখানের একটা বন্ধন ভেঙে যাবে। তোমরা তো জানো বন্ধনটা ভাঙলে কি হয়, কেমনে কি হয়। ওই দেখা যাবে না। হুম, কি হয়? ওই যুক্ত হয়ে যায়। এখানে ওইস হয়, এখানে ওইস হয়, হ্যাঁ। আচ্ছা এইটার নাম আবার না বললে আবার অনেকে হবে ভাইয়া এর আগের বার তো এটার নাম বললেন না, এটার নাম কি কে বলতে পারবা? হুম, কেউই পারবো না? না ভাইয়া। আচ্ছা তোমাদের একটা ওয়ে শেখাই। জিনিসটা হচ্ছে এটাও একটু শেখাই দিই, না হলে আবার বলবা যে ভাইয়া এগুলো আমাদের শেখায়নি। দেখবা কখনো যদি CH4 হয়, হ্যাঁ, এই CH4 থেকে আমি যদি একটা কার্বন নিয়ে নিই তাহলে এর নাম হয়, একটা হাইড্রোজেন নিয়ে নিই তাহলে এর নাম হয় কি বলতো? মিথাইল। মিথাইল মিথাইল, হ্যাঁ। আর যদি আমি দুইটা কার্বন নিই তখন এর নাম হয়ে যায় হচ্ছে মিথিলিন, হ্যাঁ।
এর নাম কি? মিথিলিন। এর নাম হয়ে যাবে কি মিথিলিন। হ্যাঁ, সেম ওয়েতে আমি যদি এখানে 3টা কার্বন আছে, সরি 2টা কার্বন আছে, 2টা কার্বন আছে, হাইড্রোজেন আছে, এখন এইখান থেকে একটা হাইড্রোজেনকে আমি সরাই দিলাম, এই পাশের থেকে একটা হাইড্রোজেনকে সরাই দিলাম, নাম কি হলো? হাইল। তাহলে এবার যদি দুইটাই সরাই দিই, দুই পাশের থেকে দুইটা সরাই দিই এবং দুই দিকে দুইটা বন্ড ফাঁকা হয়, তাহলে এর নাম কি হবে? কি হবে? ইথিলিন। ইথিলিন। কথা কি বুঝতে পেরেছো? না ভাইয়া, বোঝো নাই? আচ্ছা আমি আরেকবার বলি। বুঝিনি। এই যে এটা কি ছিল? এটা হচ্ছে ছিল মিথেন, মিথাইল, মিথিলিন। বুঝেছো? ইথেন, ইথাইল, ইথিলিন। হ্যাঁ, বুঝছো কিনা? বুঝেছো? ভাইয়া শর্ত কিন্তু এইখানে মানতে হবে যে দুই দিকে বন্ড ফাঁকা থাকা লাগবে, দুই দিকে বন্ড ফাঁকা থাকা লাগবে, দুই দিকে বন্ড ফাঁকা থাকা লাগবে। কেন ভাইয়া এই কথা বারবার বলতেছেন কেন? এখানে শর্ত আছে, একটা বিষয় আছে, একটা বিষয় অনেক সময় অনেকে গুলাই ফেলবে। ভাইয়া C2H4, হ্যাঁ, এটাকে অনেক সময় লিখলে অনেকে লিখে এরকম, যে এরকম করে লেখা। ওকে, তো এইটার সাথে এটাকে অনেকেই গুলাই ফেলে। হ্যাঁ, এটার সাথে এটা অনেকেই গুলাই ফেলে। আচ্ছা বলো তো, এইটাকে নাই এই গাঠনিক ফরম্যাট থেকে এইভাবে আণবিক ফরম্যাটে লিখলাম, এইটাকে লিখলে কেমন করে লিখবো? এর মতোই, তাই না? তাই লিখবো কিনা? দুইটা কার্বন আছে, চারটা হাইড্রোজেন আছে, কথা কি বোঝা নাই? কিন্তু দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখবা, এইটা আর এইটা কিন্তু আলাদা জিনিস। ক্লিয়ার সবাই? এই সবাই কি ক্লিয়ার কিনা? ভাইয়া জি স্যার। এই অনেকেই কথা বলতেছে না, সবাই কি বুঝতেছে? এই বুঝতেছে সবাই? লাস্টে কিন্তু প্রশ্ন ধরবো, অনেকেই বলবে যে ভাইয়া আমরা কিচ্ছু বুঝি নাই কিন্তু প্রশ্নও করি নাই। এরকম পাবলিক থাকলে কিন্তু মায়ের হবে, কারণ তোমার প্রত্যেকটা জায়গায় যেখানে তুমি বেঁধে যাবা, যেখানে সমস্যা হবে সেখানেই প্রশ্ন করবা। আচ্ছা, বিয়ার টেস্টের ব্যাপারটা বুঝতে পারলা? এই ভাইয়া কে বোঝো নাই বলো? হুম, কে বোঝো নাই? এবার আমরা আসি, এবার আমরা আসবো হচ্ছে কোন বিক্রিয়া? আমরা, হ্যাঁ আসেন, এখানে আমরা যদি এমন করে দিই তাহলে আসলে বিষয়টা কি ঘটবে একটু খেয়াল করবা। আমরা এখানে একটা কি নিলাম? অ্যালকাইন নিলাম। হ্যাঁ, এই অ্যালকাইনের সাথে আমি যদি জাস্ট এখানে একটা মনে করো ওইস না, জাস্ট হচ্ছে জার্মান অক্সিজেন দিয়ে দিলাম। হুম, এখানে জার্মান অক্সিজেন লাগবে হচ্ছে আমাদের, একটা জার্মান অক্সিজেন দিলে হয় না, এখানে আসলে দিতে হয়, জার্মান অক্সিজেন দিতে হয় হচ্ছে 4টা দিতে হবে। হ্যাঁ, 4টা দিলে কি তৈরি হবে? এরকম একটা জিনিস তৈরি হবে। অনেকে বলবে যে ভাই এটা তো বুঝতে পারলামই না। এটার নাম হচ্ছে, এটার নাম বলা হয় হচ্ছে অক্সালিক অ্যাসিড। কে 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 এই নাম শুনেছো বলো? অক্সালিক অ্যাসিডের নাম শুনেছো? C2H2O4, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড হচ্ছে এই জিনিসটা। তো এইখানে কিন্তু এই ঘটনাটা আমাদের ঘটবে এবং সব ক্ষেত্রে আমরা ওই সেম জিনিসটাই নিব, KOH নিলেই আমাদের হয়ে যাবে। আর ওই সেম জিনিসটাই আমরা নিব জার্মান অক্সিজেনের জন্য। এখন এই জার্মান অক্সিজেন কয়টা লাগবে? এখানে 4টা লাগবে, 4টা। এখন অনেকেই বলবে যে ভাইয়া এবার বিক্রিয়াটা বুঝলাম না, বিক্রিয়াটা একটু বোঝাই দেন। আচ্ছা বুঝাচ্ছি, আগে আমি জিনিসটা একটু বোঝাই। দেখো এইটা হচ্ছে আমাদের কি হলো আর এইটা আমাদের কি হলো, এই দুটো বিক্রিয়া করেছে আর এটা কিন্তু বিক্রিয়া করি নাই। হ্যাঁ, কথা কি বুঝতে পেরেছো সবাই? এই সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এইটা হবে অ্যালকেন আর এই দুইটা হবে হচ্ছে কি বলতো?
হবে বলো? সম্পৃক্ত। অসম্পৃক্ত। এটা হবে হচ্ছে অসম্পৃক্ত। আশা করি সবাই ক্লিয়ার জিনিসটা। এখন এই বিক্রিয়াটা কিভাবে হলো জিনিসটা একটু দেখাই। আচ্ছা, ত্রিবন্ধন থাকলে কয়টা বন্ধন ভাঙে বলো? বেসিক কি বলো? 2টা। তাহলে আবির বলতেছে হচ্ছে 2টা ভাঙে। আচ্ছা, কেউ কি দ্বিমত আছে ভাঙে বেশি এরকম আছে কেউ? হুম, বাকিরা শুনতেছো তো নাকি আমি খালি শুধু বক বক করতেছি? এই রুহি আছো তো, শুনতেছো? জি স্যার। মেবিন কি আছো? মেবিন মেবিন আজকে নেই। তারপরে কি আছে? লুবা আছো? লুবা? জি ভাই আছি। আচ্ছা, তাহলে বুঝতেছো তো নাকি লুবা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ওকে। এখন দেখো কি ঘটনা ঘটলো এখান থেকে। আসলে যে ব্যাপারটা ঘটেছে, 2টা করে বন্ধন এরকম ভেঙে গেল। এখন ভেঙে যাওয়ার পরে এখন বিষয় হচ্ছে এই জাইমন অক্সিজেন এর কাছে আসলো, মনে করো সাপোজ এই জাইমন অক্সিজেন এখানে আসলো। এখন এসে তো জাইমন অক্সিজেনের কি ইচ্ছা বলো তো, যেমনই হোক ওর ভুলাই ভালাই হোক যেমনই হোক একে হচ্ছে এর সাথে বিক্রিয়া করতেই হবে। তো এখন বিক্রিয়াটা কেমনে করবে? এখানে প্রথম যখন আসবে তখন তো জাইমন অক্সিজেনের 2টা হাত। এখন মনে করো যে জাইমন অক্সিজেনের যেহেতু 2টা হাত আছে, এখন কি করবে তাইলে? এখানে প্রশ্ন হচ্ছে তাহলে এই 2টা হাতের সাথে মনে করো জাইমন অক্সিজেন বসে গেল। ভাইয়া তাইলে এই নিচের এই হাতটা তো শেষ। আচ্ছা, ওকে। সেম ওয়েতে এইখানেও 2টা হাত নিয়ে বসে গেল, ঠিক আছে, ওকে। কিন্তু বিষয়টা হচ্ছে ভাইয়া এইখানে একটা বিষয় ঘটবে। কি ঘটবে? এই যে এইটা এবং এইটা, এখন মনে করো যে আমাদের 2টা আছে, 2টা যুক্ত হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে জাইমন অক্সিজেন তো আরো আছে। আমরা অ্যাটলিস্ট 4টা দিয়েছি, কিন্তু 4টার বেশি বিক্রিয়ার সময় তো 4টার বেশি থাকবে, আরো বেশি থাকবে। তখন ওই আরো জাইমন অক্সিজেন এসে এখানে আসবে, আসার পরে বলবে যে যেমনই তো আমার যুক্ত করতে হবে, কিন্তু এই যে কার্বন আর কার্বন এরা তো নিজেরা, এদের মধ্যে বন্ধন শক্তি বা বন্ড এনার্জির মান অনেক বেশি। ফলে ওই বন্ধন ভাঙতে পারে না, এই বন্ধন ভাঙতে পারে না। তাহলে কাকে আঘাত করবে বলতো? এই যে হাইড্রোজেন আর কার্বন, হাইড্রোজেন কার্বনের মাঝে যে বন্ধন আছে, এই বন্ধনটা এখন হাইড্রোজেনকে বলবে, হাইড্রোজেনকে কি বলবে বলো তো? হাইড্রোজেনকে বলবে তুই বেটা এখান থেকে সর, এখান থেকে তুই চলে যা। এখন যখন চলে যেতে বলবে তখন কি হবে? অক্সিজেন এসে এর সাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে যখন হাইড্রোজেন চলে যাচ্ছে তখন অক্সিজেন বলবে আচ্ছা ঠিক আছে, আমার একটা হাত ফাঁকাই আছে, তুই আমার এই হাতের সাথে যুক্ত হয়ে থাক। হ্যাঁ, কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? জি স্যার বুঝছি। সেম ঘটনা এখানেও ঘটবে। তাহলে এখানে কি করবে? আরেকটা জাইমন অক্সিজেন এসে হাইড্রোজেনকে সরায়ে হাইড্রোজেন বলবে অক্সিজেন বসবে, আর অক্সিজেন আরেকটা হাতের সাথে ওই হাইড্রোজেনটা এখান থেকে এসে এখানে বসবে। আমি কিন্তু একটু জাস্ট মজার ছলে জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আমি এই কথাগুলো ইউজ করলাম। হ্যাঁ, এখন তুমি আবার মনে করো না যে ভাইয়া এ কি বলতেছে, বিক্রিয়া কেমনে কি হচ্ছে আর ভাইয়া কি বলতেছে। সবাই কি বুঝতে পারলাম? কে বোঝো নাই তাই বল? জি স্যার। তাহলে এখানে কি ঘটনা ঘটেছে দেখো, সি 2টা ও আছে আর এইচ আছে, তাহলে আমি লিখলাম সি ডাবল ও এইচ। আর এখানে সি 2টা ও আছে, এইচ আছে। এই যে ঘটনা বললাম, এই ঘটনা কিন্তু আমাদের ভেতরেও করা লাগবে। হ্যাঁ, ভেতরেও আমাদের যখন জাইমন অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাবো এই সেম প্রসেসটা ফলো করা লাগবে। হ্যাঁ, ওইখানে কিন্তু এই সেম প্রসেসগুলো ঘটাবে। বুঝতে পেরেছো? এই আরাফাত কি বুঝছো? আরাফাত আরাফাত কি আছে না গেছে? হ্যাঁ ভাইয়া বুঝছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখন আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে বিয়ার টেস্ট এবং ব্রোমিন টেস্ট, এই 2টা জিনিস কে কে বোঝো নাই বলো? আচ্ছা, যদি সবাই বুঝে থাকো তাহলে সবাই এখানে ভিভিআই দিয়ে লেখো, এবং আমি একটা আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিলাম, সেটা হচ্ছে এই অধ্যায়ের যদি পরীক্ষায় প্রশ্ন থাকে তাহলে এটা 100% আসবে। ভবিষ্যৎবাণী লিখে রাখো। হ্যাঁ,
কথা কি বুঝতে পেরেছো? এই ব্রোমিন টেস্ট এবং বিয়ার টেস্ট এই দুইটা জিনিস কিন্তু তোমার খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমি কিন্তু এইখানে দেখাইছি সব 2 কার্বন দিয়ে। কয় কার্বন দিয়ে? 2 কার্বন। 2 কার্বন দিয়ে। তোমার বাসায় প্র্যাকটিসের সময় 3 কার্বন দিয়ে ট্রাই করতে হবে। কয় কার্বন দিয়ে? 3 কার্বন। কারণ কখনো কখনো 2 কার্বন না এসে 3 কার্বন দিয়েও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তুমি 3 কার্বন দিয়েও ট্রাই করবা। তাহলে 2 কার্বন এবং 3 কার্বন দুইটা দিয়েই ট্রাই করতে হবে। কথা কি বোঝা যায়? জি ভাইয়া। জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। এখন এইখানে আরেকটা বিষয় কিন্তু আসবে, 3 কার্বন দিয়ে এই যে এই লাস্টের বিক্রিয়াটা কিন্তু হবে না। এই বিয়ার টেস্টের ক্ষেত্রে তুমি জাস্ট 2 কার্বন দিয়ে ট্রাই করবে। হ্যাঁ, এটা লাস্টের এইটার ক্ষেত্রে 3 কার্বন দিয়ে করাটা ঝামেলা হয়ে যায়, তখন আসলে অন্য বিক্রিয়া আনতে হয়, বিক্রিয়া করানো যায়, বাট অন্য আরেক ধরনের বিক্রিয়া আনতে হয়, তো ওইটা আমাদের দরকার নেই। হ্যাঁ, এখন এইখানে আমাদের জাস্ট কি আসে, প্রশ্ন আসে কিভাবে, মানে একটা উদ্দীপকে মানে কোন একটা যৌগ দিয়ে বলবে এক্স যৌগটি অসম্পৃক্ততার পরীক্ষা নিচে বর্ণনা করো। তাহলে তখন তুমি অসম্পৃক্ততা পরীক্ষা ব্রোমিন টেস্ট দিয়েও করা যায়, বিয়ার টেস্ট দিয়েও করা যায়, তোমার যেটা মন চায় সেটা দিয়ে করবে। ঠিক আছে? কথা কি বুঝছো নাকি বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো এখন আমরা যেখানে ছিলাম, তাহলে দুইটা জিনিস আমরা দেখানোর চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, ওকে, এবার আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে দেখো আমাদের এরপরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমরা এখানে ছিলাম। হ্যাঁ, এই জিনিসটা আমি বোঝাই দেওয়ার চেষ্টা করেছি, তোমরা সুন্দর করে এই জিনিসটা দেখে নিও। হ্যাঁ, তাহলে এটা আমরা কিন্তু বলেছিলাম যে যে ইথিলিনের সাথে ওই যে, আচ্ছা ইথিলিন বলতে বলতে কি আমি এটা বলেছিলাম, এই যে ইথিলিনের সাথে এই দুইটা ওইস থাকার কারণে এটার নাম হচ্ছে গ্লাইকল হয়। অনেকে যদি ডায়ল বলো তাও কিন্তু হবে, বাট এখানে আমাদের যেহেতু গ্লাইকল বলতেছে আমরা গ্লাইকলও বলতে পারি। হ্যাঁ, ডায়ল মানে ডায়ল হবে কেন, কে বলতে পারবা? কারণ ওই দুইটা আছে। অনেক 2টা আছে। ওইস দুইটা আছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক আমরা এবার আসি এখানে নিচের দিকে। আমরা ইথিনের আর বিক্রিয়া দেখব। লাস্ট বিক্রিয়া যেটা দেখব সেটা হচ্ছে এটা দিয়ে আমরা ইথিনকে আজকে শেষ করব। ইথিনের বিক্রিয়াটা হচ্ছে এইটা আছে, মনে করো, আচ্ছা এইভাবে লিখলাম, অনেকে ভাববে যে ভাইয়া আপনি তো ভুল লিখলেন। আর না, ভুল না, বিষয়টা হচ্ছে এইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, তবে ওইটা আরো বেশি কারেক্ট। হ্যাঁ, এইটা মনে করো আমি একটা কি নিলাম, অনেকগুলো ইথিন নিলাম, নিয়ে আমি কি করলাম, পলিমারকরণ বিক্রিয়া করলাম, একটার সাথে আরেকটাকে লাগাই 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 বড় আকারের চেন তৈরি করলাম। মনে করো যে এরকম চেন ছিল, এন্ড চেনগুলোকে আমি একটার সাথে আরেকটা সবগুলোকে এরকম যুক্ত করলাম। তো যুক্ত করার পরে এটাকে বলা হয়েছে মনোমার। কি বলা হয়? মনোমার। আর এটা হচ্ছে কি বলতো, পলিমার। ওকে, তাহলে এইখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে মনোমার নিয়েছি। এই মনোমার কয়টা আছে আমার কাছে? n সংখ্যক আছে। এই n সংখ্যক মনোমার জি। থেকে কি হবে, এই মাঝখানে যে দ্বিবন্ধন ভেঙে যাবে, দুইটা হাত ফাঁকা হবে, এই সেম ঘটনা। আচ্ছা বলো তো, আমরা এ ছাড়া আর অন্য কিছু পেয়েছি বলো তো? এখানে n না। দিয়ে দিব, এটাই হচ্ছে আমাদের কি হয়ে যাবে, পলিমার। তাহলে এখানে পলিমার কার্বন। এটা মনোমার ছিল, এটা পলিমার হয়ে গেল। এটার নাম ছিল ইথিন, আর পলিমার বিক্রিয়া হলেই ওর সামনে যুক্ত হয় পলি, তাহলে পলি ইথিন নাম হচ্ছে কি, পলি প্লাস পলিথিন। ইথিন। হ্যাঁ, এটার নাম হয়ে যাবে পলিথিন। বুঝছো কিনা? সবাই জি। সবাই বুঝছো? এখানে স্যার কোনো কিছুর উপস্থিতিতে কি হবে? হ্যাঁ, অবশ্যই এখানে প্রভাবগুলো আছে, প্রভাবগুলো বই থেকে একটু দেখে নিবা। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা এবার একটু বিষয় খেয়াল করো, এখানে এই জিনিসটা আসলে ঘটে কেমনে, ইনার সাইডটা একটু দেখার চেষ্টা করি।
এরকম আছে। এখন এইটা আমার তো এখানে অসংখ্য আছে, তাই না? অসংখ্য আছে না, মানে এর পাশেও আছে, তার পাশেও আছে, তার পাশেও আছে, এরকম আছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এরকম যদি থাকে তাহলে এখান থেকে আমি কি করলাম, আমার ফার্স্টে এই বন্ধনটা ভেঙে গেল, এই বন্ধন, এই বন্ধনটা ভেঙে গেল, এই বন্ধনটা ভেঙে গেল, এই বন্ধনটা ভেঙে গেল। এখন এই বন্ধনগুলো ভেঙে কি হইল, এর মাঝে একটা বন্ড তৈরি হলো, এর মাঝে একটা বন্ড তৈরি হলো, এর মাঝে একটা বন্ড তৈরি হলো, এর মাঝে একটা বন্ড তৈরি হলো। এখন সবগুলো পরপর বন্ড আকারে আছে। ওকে, এখন এই বন্ড আকারে যদি থাকে, আমি এত বড় যৌগ কি খাতায় লিখে দেখাতে পারবো? আমি যদি এই যৌগটা এখানে লিখে দেখাই তাহলে ঝামেলা হয়ে যাবে। এই জন্য কি করা হয়, বিজ্ঞানীরা চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে এইভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? এইভাবে লেখা যায়। তারা ওই একটা জিনিসকে নিয়ে এভাবে কেটে লিখলো, থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে কেটে লিখলো। তখন বললো এই কেটে লেখার অর্থটা হচ্ছে কি হবে, এই কেটে লেখার অর্থটা হচ্ছে এই পাশে আরো অসংখ্য জিনিস আছে, বাট ওইগুলো আমি দেখাচ্ছি না। হ্যাঁ, ওকে, এই যে এইদিকে আমাদের আরো, আমি কেমনে বুঝলাম বলো তো? আমি বুঝলাম এই যে এই ব্র্যাকেটটা কাটা আছে, তাই আমরা বুঝলাম এদিকে আরো অনেক আছে। কতগুলো আছে? এই যে এখানে যা n সংখ্যক যদি থাকে তাহলে এখানে n সংখ্যক, 100টা থাকলে 100টা, 200টা থাকলে 200টা, 500টা থাকলে 500টা। ওকে, কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন এই যে জিনিসটাই পরবর্তীতে যে বিষয়টাই নিয়ে আসলো সেটা হচ্ছে বিজ্ঞানীরা বললো এত জটিলতার কি দরকার, আমরা সহজ ওয়েতে বলি। এটা এরকম আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলে দিই, এখানে আরো আছে, আমরা বুঝে নিব। কথা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি ভাই। থার্ড ব্র্যাকেট দিয়ে যদি লেখো তাহলে এরকম মাঝখানে কেটে দিয়ে লিখবা, আর যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখো তাহলে এইভাবে লিখবা। বইতে ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করেছে, আগের বইগুলোতে থার্ড ব্র্যাকেট ইউজ করেছে, বড় ক্লাসে গেলে আবার থার্ড ব্র্যাকেটই পাবা। বল। ব্র্যাকেট দিলে কি এভাবে কেটে লিখবো? এইভাবে লিখবা, কেটে লিখবা। সবাই কি বুঝেছো? জি স্যার। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এইভাবে করেই আমাদের আসলে শেষ হয়ে গেল ইথিনের পার্টটা। কিসের পার্টটা বলো তো? ইথেনের পার্টটা। ইথিন। তো আমরা অ্যালকেন এবং অ্যালকিন দুইটা পার্ট কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি। আমরা কিন্তু ব্যাপারটা বলতেছি এর প্রস্তুতিমূলকগুলো, এই যে যা যা শেখাচ্ছি এইগুলাই কিন্তু পরে যখন ঘোরায় পেঁচায় আসবে তখন কিন্তু যাতে গুলায় না ফেলো, এই জন্য কিন্তু আমি খুব অল্প অল্প করে আগাচ্ছি। যেমন 2 দিন নিয়েছি অ্যালকেন, 2 দিন নিলাম অ্যালকিন, একদিন নিব অ্যালকাইন, একদিন নিব অ্যালকোহল, একদিন নিব জৈব অ্যাসিড এবং অ্যালডিহাইড। ওকে, সবগুলো যখন শেষ হয়ে যাবে একদিন নিব হচ্ছে আমরা, সরি 2 দিন লাগবে হচ্ছে পলিমার শেষ করতে। তাহলে এইগুলো ক্লাস শেষে আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে তখন ওভারঅল বইয়ের মধ্যে বইয়ের মধ্যে বলতে এই অধ্যায়ের মধ্যে যত বিক্রিয়া আছে সেটা সব একসাথে আসবে। তো একসাথে কেমনে সলভ করে, তারপরে পারস্পরিক রূপান্তর কেমনে করে, একটা থেকে আরেকটা যৌগে কিভাবে যায়, এবং একটা প্রসেস জানা থাকলে তুমি যে কোনো যৌগ থেকে যে কোনো যৌগে, মানে তোমার অ্যালকেন আছে, তোমার অ্যালডিহাইডে যেতে মন চাচ্ছে, তোমার অ্যালকেন আছে জৈব অ্যাসিডে যেতে মন চাচ্ছে, সেই বিক্রিয়াগুলো তুমি করতে পারবা। ওকে, তার মানে এখানে আমি যতগুলো জিনিস শিখেছি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড, একটা থেকে আরেকটাতে যেতে পারবা। কথা কি বুঝতে পেরেছো? এটা আমরা সোজা প্রসেসও শিখবো, উল্টা প্রসেসও শিখবো। সবগুলো শেখার পরে আমরা যে কোনো প্রশ্ন আমাদের কাছে দিলে আমরা সলভ করার মতো অ্যাবিলিটি অর্জন করব। ঠিক আছে? এই কথা কি বুঝতে পারলা? জি স্যার। তাইলে আমরা মোটামুটি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সবাই এই জিনিসগুলো সুন্দর করে পড়ে ফেলবা, সুন্দর করে নোট করে ফেলবা আস্তে আস্তে করে। আমি যেগুলো দেখাইলাম এইগুলো ভালো করে খেয়াল রাখবা। ওকে, তা আপাতত আমি এখানেই আজকে সমাপ্ত করতেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাইলে বলতে হবে। প্রশ্ন আছে কারো?